প্রকৃত জ্ঞানের অনুশীলন, অর্থাৎ মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং শুনছিলাম। ওই বিষয়ে ভগবান ভগবত গীতায় ষষ্ঠ অধ্যায়ে 6 নম্বর একটা শ্লোকে ভগবান আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন আমরা একটু দেখি। তো এই শ্লোকের উচ্চারণের কথা কেমন ভাবে উচ্চারণ হবে সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ, তো এখানে লেখা আছে, ভেঙে ভেঙে অর্থ দেওয়া আছে, আপনারা দেখুন সকলে, আশা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকে। ভেঙে ভেঙে সেই উচ্চারণ গুলো দেওয়া আছে। দেখুন, বন্ধুর আত্মা আত্মনস্তস্য, কেন বন্ধু আত্মা আত্মনতস্য, যেন আত্মা এব আত্মনা জিত। আপনারা এভাবে উচ্চারণ করে করে এই শ্লোকটা মুখস্থ করতে পারেন। অনাথ মানত, অনাথ, দেখুন অ দৈন্ত নয় না, তৈম ন, অনাত্ম ন, অনাত্ম ন, তো এই অনাত্ম ন, এটা উচ্চারণ কি হবে? অনাত্ম ন, অনাত্ম ন, অনাত্ম ন, তু শত্রুতে, তু শত্রুতে বর্তেত। আকার যেহেতু আছে সেটা হচ্ছে আ উচ্চারণ হবে আত্মৈব শত্রুবৎ। তাহলে এই শ্লোকটা আর আমাদের উচ্চারণ করতে কষ্ট হবে না, আপনারা একবার ভালো করে দেখে নিন। দেখি মাধব প্রভু, আপনি এটা উচ্চারণ করতে পারেন কিনা একবার পড়ে শোনান তো। জি প্রভু। বন্ধু আত্মা আত্মনম হুম, তস্য যেন ও আত্মা এব আত্মা আত্মনা জিত আর আনাত্মন তু শত্রুতে বর্ততে আ আতৈব শত্রু আত্মৈব, বত। এটা আত্মৈব, আতৈব না, তোর সাথে ম আছে বিদায় আত্মৈব। ঠিক আছে, আত্মৈব শত্রুবোধ, ভেরি গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর। এবার দেখি পাঞ্চি মাতাজি পড়ো তো, দেখি এটা উচ্চারণ করতে পারবেন? পড়ুন পড়ুন। বন্ধু আত্মা আত্মান তস্য যেন আত্মা এব আত্মনাজিত অনাত্মানম তু শত্রুতে বর্তে আত্মতৈব শত্রুবৎ। বর্তেত আত্মৈব শত্রুবোধ, এটা কি আছে? বর্তেত, বর্তেত আত্মৈব শত্রুবোধ, ভেরি গুড, থ্যাংক। তো আমরা একটু উচ্চারণটা শিখে নিচ্ছি, যেহেতু অনেকেরই উচ্চারণ এটা করতে কষ্ট হবে, সেই জন্য। বৃন্দা মাতাজি বলো। কৃষ্ণ। বন্ধু আত্মা আত্মনতস্য যেন আত্মা এব আত্মনার্জিত অনাত্মন তু শত্রুতে বর্তিত আত্মৈব শত্রুবৎ। ভেরি গুড, থ্যাংক ইউ, সুন্দর। রাধিকা মাতাজি করুন। হরে কৃষ্ণ প্রভু। বন্ধু আত্মা আত্মৈব তস্য যেন আত্ম এব আত্মনাজিত অনাত্মনস্তু শত্রুতে বর্তয়িত আত্মতৈব শত্রুবৎ। এটা আত্মৈব হবে, বর্তেত আত্মৈব শত্রুবোধ, থ্যাংক ইউ, সুন্দর। এবার কি উচ্চারণ করবেন? অরণ্য প্রভু উচ্চারণ করুন। হরে কৃষ্ণ প্রভু। বন্ধু আত্মা আত্মনতস্য জ্ঞান আত্মা এব আত্মনজ্জিতঃ অনাত্মান তু শত্রুতে বর্তেত আত্মৈব শত্রুবৎ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এই শ্লোকটা উচ্চারণ করলাম, তাহলে আর আমাদের কোনো ঝামেলা নেই, আমরা এটা শিখতে পারবো। তো এখানে দেখুন, বাক্যের মাঝে কোনো শব্দের সাথে বিসর্গ থাকলে তা রস্যুর পর কি আছে দেখুন, উজ্জ হ উচ্চারণ হয়। উদাহরণ আত্মন, বিসর্গ আছে, সেটা বিসর্গের জন্য দৈন্ত ন উচ্চারণ হবে। বাক্যের শেষে
শব্দের সাথে বিসর্গ থাকলে পূর্ণ হ উচ্চারণ হবে। উদাহরণ কি আছে, জিত হ, এটা কি হবে? জিতের পর বিসর্গ যেহেতু আছে, এটা জিত হ হবে। তো জফলা থাকলে ইয় উচ্চারণ হয়, যেমন যেন, এটা হবে ইয়েন। উদাহরণ কি দেওয়া আছে দেখুন, ইয়ানো, ইয়ানো, ইয়েনো হবে। ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে EYEN, বাংলায় লিখে দেওয়া আছে রশ্মি অন্তস্থীয় একার দৈন্ত ন হসন্ত, এটা হবে ইয়েন। ন এককভাবে উচ্চারণ হবে। এবং জফলার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে তস্য, এটা কি হবে? তস্য, তস যোগ ইয়, তস্য। হ্যাঁ, এভাবে আমরা শ্লোকটা উচ্চারণ করব। এই শ্লোকে প্রকৃতপক্ষে কি আলোচনা করা হচ্ছে, তো তার একটা সুন্দর ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে। দেখুন, প্রকৃত যোগ মানে হচ্ছে মন, ইন্দ্রিয় সমূহ ও আচরণকে নিয়ন্ত্রণ করা। দেহ, ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধির যান্ত্রিক পরিকাঠামো। আচ্ছা, এই লাইনটা এখানে যা লেখা আছে এটা একটু আমরা শুনতে চাই। গীতা কর্মকার মাতাজি, এটা একটু পড়ুন তো। গীতা কর্মকার মাতাজি আপনাকে হ্যাঁ, বলছি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ। হুম। প্রকৃত যোগ মানে হচ্ছে মন ইন্দ্রিয় সমূহ আচরণকে নিয়ন্ত্রণ করা। দেহ ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধির যান্ত্রিক পরিকাঠামো। আচ্ছা, দেহ হচ্ছে ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধির যান্ত্রিক পরিকাঠামো। যখন কেউ সঠিকভাবে জানতে পারে দেহ ইন্দ্রিয় মন বুদ্ধির পরিকাঠামো এবং কিভাবে এটা কাজ করে, তখন সে যথার্থভাবে মনকে সংযত করার কৌশল শিক্ষা করতে পারে। আত্মা যখন এই জড়জগতে আসে, তখন তাকে পারিপার্শ্বিক পরিবেশের উপযোগী একটি স্থূল ও সূক্ষ্ম আবরণরূপ দেহ প্রদান করা হয়। এটা একটি মিথ্যা স্থূল হবে, এটা স্কুল না, একটা স্পেলিং ভুলে গেছি না। সূক্ষ্ম এটা স্থূল, স্থূলটা হ্যাঁ স্থূল স্কুল ও হবে। সূক্ষ্ম। হ্যাঁ, আচ্ছা স্থূল আচ্ছা, ও একটি সূক্ষ্ম। স্থূল ও সূক্ষ্ম আবরণরূপ দেহ প্রদান করা হয়। মিথ্যা অহংকারী হচ্ছে আত্মার জড়দেহে বন্ধনগ্রস্ত অবস্থা। প্রত্যেককেই এই দেহগত চেতনাই প্রকাশ করে। প্রত্যেককেই আমি এবং আমার এই ধারণা প্রকাশ করে। আমি সুন্দর, আমি কালো, আমি লম্বা, আমি বেটে, আমি ব্রাহ্মণ, আমি ভারতীয়। এরূপ চিন্তাই হলো মিথ্যা অহংকার। প্রকৃত বা সত্য অহংকার হচ্ছে এটা উপলব্ধি করা যে সে ভগবানের নিত্য দাস। হরে কৃষ্ণ প্রভু। আপনাকে ধন্যবাদ। আশা করি এই লাইনগুলো সবাই বুঝতে পেরেছেন। কে কে বুঝতে পারেননি হাত তুলুন তো। এই যা পড়া হয়েছে এখান থেকে কে কে বুঝতে পারেননি? কোন কোন শব্দ আপনাদের বোঝা হয়নি? পাঞ্চি মাতাজি, আপনি বুঝতে পেরেছেন কি বলেছে এখানে? আচ্ছা, এখানে একটা কথা বলেছে দেখুন, আত্মা যখন এই জড় জগতে আসে তখন তাকে পারিপার্শ্বিক পরিবেশের উপযোগী একটি স্থূল ও সূক্ষ্ম আবরণ রূপ দেহ প্রদান করা হয়। আচ্ছা, তাহলে স্থূল দেহ কয়টা উপাদান দ্বারা গঠিত, কে বলতে পারবেন? হাত তুলুন। আমি বুঝিয়েছিলাম, বলেছিলাম। হ্যাঁ, বৃন্দা মাতাজি বল। হরে কৃষ্ণ প্রভু। স্থূল স্থূল দেহ 5টি উপাদান দ্বারা গঠিত: বায়ু, মাটি, আকাশ, জল আর অগ্নি। ভেরি গুড। তারপর সূক্ষ্ম উপাদান কয়টা কয়টা দ্বারা গঠিত? সূক্ষ্ম উপাদান কয়টি? স্থূল উপাদান 5টি পাওয়া গেল, সূক্ষ্ম উপাদান কয়টি অরণ্যপ্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, মন বুদ্ধি অহংকার তিনটি। মন, বুদ্ধি এবং বুদ্ধি অহংকার অহংকার। 3টি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা তাহলে এই স্থূল এবং সূক্ষ্ম আবরণ দেহ প্রদান করা হয়। আর নিত্য অহংকার হচ্ছে আত্মার জড়দেহে বন্ধনগ্রস্ত অবস্থা। তো এখন আমি আপনাদেরকে কিছু বিষয় বলবো। আমরা যারা প্রকৃতপক্ষে সমস্ত জীবরা হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই কার সন্তান? ভগবানের সন্তান। ভগবান আমাদেরকে এই জগতে সৃষ্টি করেছেন। ভগবান বলছেন, মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষণ।
বলছে যে এই জড়জগতে এই সমস্ত জীবরা কি করছেন, তাদেরকে নিজেদেরকে অহংকারের বশত সে কি করছেন, মিথ্যা অভিমান করে সে নিজেকে কর্তা বলে দাবি করছেন। কিরকম, আমি করছি, আমার দ্বারাই সমস্ত কিছু হচ্ছে। হ্যাঁ, যদি বলি আপনাদের নিজেদের হাতটা আপনারা দেখান, নিজেদের হাতটা এবার দেখান আমাকে। টাটা দিন সবার, টাটা দিন, এবার টাটা দিন সবাই, টাটা দিন। হ্যাঁ, হ্যাঁ, পাঞ্চি খুব ভালো করেছে, টাটা দিতে পারছে। তাহলে যে হাত দিয়ে আপনার টাটা দিচ্ছেন, এই হাতটা কার? পাঞ্চি মাতাজি বলুন, এই হাতটা কার? হাত হাত দেখো, সাউন্ড অন করে বলো, এই হাতটা কার? টাটা দিচ্ছে, এই হাতটা কার? আমার। এই যে বড় করেই বলে দিল, এই হাতটা কার? আমার। এই হাতটা হচ্ছে আমার। এই কানটা কার? আমার। এই নাকটা কার? আমার। এই চোখটা কার? আমার। এই জিহ্বাটা কার? আমার। এই শরীরটা কার? সবই তো আমার। তো বলছে এই আমার আমার শব্দ যেগুলো করছি, প্রকৃতপক্ষে এগুলো কিছুই আমার নয়। তো কেন আমার নয়? কারণ মৃত্যুর পর এই যে দেহ, যেটা আমি হাত দেখালাম, কান ধরলাম, নাক ধরলাম, চোখ ধরলাম, আহ, গায়ের যে চামড়া ধরলাম, এ সমস্ত কিছু কি হয়ে যাবে? এ সমস্ত কিছু মৃত্যুর মধ্য দিয়ে ধূলিসাৎ হয়ে যাবে। কিভাবে? এগুলোকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। এগুলোকে কি করা হবে? পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। এরকম দেহটা আর থাকবে না। আর এই দেহটা হচ্ছে এই স্থূল উপাদান দ্বারা গঠিত। কি কি? পাঁচটা উপাদান: ভূমি, মাটি। আচ্ছা, আমার দেহের মধ্যে মাটি আছে, সেটা কিভাবে বুঝতে পারি? আমি বলেছিলাম, মনে আছে উদাহরণ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? আমরা যা খাওয়া দাওয়া করি, যে খাওয়া দাওয়া আমরা পাচ্ছি, হ্যাঁ, যেমন আমরা অন্ন খাচ্ছি, অন্ন কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মাটি থেকে উৎপন্ন হচ্ছে। ফল খাচ্ছি, ফল কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মাটি থেকে উৎপন্ন হচ্ছে, তাই না? তো আমরা যাই খাচ্ছি সব মাটি থেকেই উৎপাদিত ফসলের অংশ আমরা কি করছি, এখন গ্রহণ করছি। আর খেয়ে আমরা হৃষ্টপুষ্ট হচ্ছি, দেহ মোটাসোটা হচ্ছে, পাতলা হচ্ছে। হ্যাঁ, যে যেভাবে খাচ্ছে তার সেভাবে কি দেহ দৈহিক গঠন তৈরি হচ্ছে। তো এখন কথা হচ্ছে এই স্থূল দেহটা, তাহলে এই দেহের মধ্যে কি আছে? মাটি আছে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। সেজন্য বলা হচ্ছে স্থূল দেহটা কি হবে? এই দেহটা এই জগতেই ভেনিশ হয়ে যাবে, এটা এখানটা পার্মানেন্ট থাকবে না। কিন্তু আমাদের একটা মিথ্যা অহংকারের কারণে আমরা এই দেহটাকে এখানে পার্মানেন্ট করতে চাইছি। কে কে মৃত্যুবরণ করতে চান? হাত তুলুন তো। কে কে মারা যেতে চান? মৃত্যুবরণ কে করতে চান? ও গীতা রয় মাতাজি চাইছে, উনি বৃদ্ধ হয়ে গেছে, তো বুড়ো হয়ে গেছে, বলছে আমি আর কি করব, বয়স হয়ে গেছে, এখন মৃত্যুটাই কামনা করছি। যারা ইয়াং আছে ওরা কেউ কিন্তু হাত তুলছে না, কিন্তু কেন? কারণ কি? তোমরা হাত তুলছো না কেন? কারণ কি? কারণ তোমরা এখন চিন্তা করছো না আমাদের এই জগতে আরো অনেক কিছু কি করতে হবে, ভোগ করার অনেক কিছু আছে। আমার ভোগ করতে হবে, অনেক কিছু আমার প্রাপ্ত হতে হবে, ভোগ করতে হবে, এটা লাভ করতে হবে, ওটা লাভ করতে হবে। তো আপনি যাই লাভ করেন না কেন, আপনার মৃত্যু হবে কি হবে না? হবে কি? কখন যে মৃত্যু হবে সেটা কি আমি জানি? কখন মৃত্যু হবে সেটা আমি জানি? আমি জানি। তো সেজন্য কেউ যদি মনে করে হচ্ছে না আমি আজীবন বেঁচে থাকবো, তো এরকম অনেকেই চেয়েছিল বেঁচে থাকতে। আমি আপনাদেরকে একজন ব্যক্তির নাম বলছি, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা? মাইকেল জ্যাকসন তৎকালীন ব্যান্ড তারকা ছিল, খুব ফেমাস ব্যান্ড তারকা ছিল। সে যখন একটা প্রোগ্রাম করতে যেত, সেই প্রোগ্রামে সে লাখো লাখো ডলার সে নিয়ে নিত। সে এত তার নাম গুণকীর্তন ছিল, কিসের? মাইকেল জ্যাকসন। তো সে মাইকেল জ্যাকসন, সে চেয়েছিল সে 150 বছরের অধিক বাঁচবে। কত বছর? 150 বছরের অধিক সময় সে বাঁচতে চাইছে। তো এই 150 বছরের অধিক যে বাঁচতে চেয়েছিল, ওই 150 বছর কি সে বাঁচতে পেরেছিল? তো প্রশ্নের আনসার হচ্ছে না, সে বাঁচতে পারে।
কিন্তু সে বাঁচার জন্য তার প্রতিটি দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটা একটা আলাদা আলাদা ডিপার্টমেন্টের বড় স্পেশালিস্ট ডাক্তার সেখানে নিয়োগ করে রেখেছে। মেডিসিনের কোনো সমস্যা হলে মেডিসিন বিশেষজ্ঞ, হেলথের মানে হার্টের সমস্যা হলে হার্ট বিশেষজ্ঞ, বোনের সমস্যা হলে বোন বিশেষজ্ঞ, গলার সমস্যা হলে ইএনটি ডিপার্টমেন্টের হেড বা ইএনটি প্রধান ডাক্তার তার কাছে মজুদ ছিল। কিন্তু সে তার চামড়াকে এত বেশি যত্ন করে রাখতো, তার চামড়া যেন কুচকিয়ে না যায়, সে কুচকিয়ে না যাওয়ার জন্য স্কিন ডক্টর ডাক্তার পর্যন্ত সে রেখেছে। আর সেই চামড়ার মধ্যে কি হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে, স্কিন ডিজিজ হয়ে গেছে। কত বছর বয়সে? মাত্র 47 বছর বয়সে, 47 ইয়ার্স এজে তার কি হয়ে গেছে, তার ক্যান্সার হয়ে গেছে, স্কিন ক্যান্সার হয়ে গেছে। তো সে 48 বছর বয়সে সে কি হয়েছে, দেহত্যাগ করেছে। তার শখ ছিল কি, সে 150 বছর বাঁচবে, 150 বছর বাঁচবে। সে কি 150 বছর বাঁচতে পেরেছে মাধবপ্রভু? বাঁচতে পারলো? না পারেনি। প্রভু। পারেনি। তাহলে আমরা যে এত আশা করছি, এত কিছু আমি অর্জন করব, ওটা করব সেটা করব, এত প্ল্যান পরিকল্পনা করছি, তো আমাদের যে প্ল্যান পরিকল্পনা যে বাস্তব হবে সেটা কিভাবে ধরে নিতে পারছি? কে কে ধরে নিতে পারছেন যে আপনার সব প্ল্যান পরিকল্পনা ঠিকঠাক হবে? কতজন আছেন এরকম? গ্যারান্টি দিতে পারেন? পারবেন? ও পাঞ্চি মাতাজি পারবেন? কোনো গ্যারান্টি নেই, এই প্ল্যানে কোনো কি নেই, গ্যারান্টি নেই। সেজন্য আমি ছোটবেলায় আমাদের যখন আমরা ছোট ছিলাম, এখন তো ইংলিশ মিডিয়ামে কত বড় বড় মোটা মোটা সোটা বই পড়ানো হয়, কিন্তু ছোটবেলায় আমাদেরকে পড়ানো হতো বাল্য শিক্ষা নামে একটা গ্রন্থ ছিল। সেই গ্রন্থের মধ্যে খুব শক্তিশালী শক্তিশালী কথাগুলো সেখানে পড়ানো হতো। তো সেই পড়ার মতো একটা দুটো লাইন আমার মনে পড়ছে যে যে যত বেশি ভোগের প্রতি মনোভাব থাকবে, ভোগও যত, রোগও তত, তার তত বেশি কি হবে, রোগ তার হবে। যে যত বেশি ভোগে মুক্ত থাকবে বা ভোগ করতে চাইবে, সে তত বেশি রোগাগ্রস্ত হবে। তো এখন মুখ্য আলোচনার বিষয় হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি, এই স্থূল দেহের যা উপাদান, উপাদান দিয়ে গঠিত যে দেহটা, এই দেহটা এখানটাই কি হবে, এটা চিরস্থায়ী না। এটা মৃত্যুর পর এটা, এই দেহটা এখানে ভেনিশ হয়ে যাবে। কিন্তু এই দেহটার ভিতরে আরেকটা সূক্ষ্ম দেহ আছে, সেটা হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার। আপনারা সবাই জানেন, মানুষ মারা গেলে বলছে এ স্বর্গ প্রাপ্তি হয়েছে, এই নরক প্রাপ্তি হয়েছে, এইভাবে আমরা কথাবার্তা বলি। কিন্তু স্বর্গে কে যায়? কোন দেহটা যায় স্বর্গে বা নরকে? কোন দেহটাকে টেনে হেঁচড়ে নিয়ে যায়? তো বলা হচ্ছে যে এই সূক্ষ্ম দেহটাকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। সূক্ষ্ম দেহটা কি? মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে গঠিত যে দেহ আছে, সে দেহটাকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। মন কি দেখা যায়? মনে মনে কত কথা চিন্তা করছেন, মন কি দেখা যায়? একটু দেখেন না মনটা, একটা মনটা একটু দেখান। ও মন, মন রে, মন কেন কত কথা বলে, পাগল মন, মন রে কেন এত কথা বলে। এটা আমাদের অনেক ফেমাস গান, আমরা ছোটবেলায় শুনতাম। কিন্তু মনটা কি দেখা যায়? কত কথা বলছে, কত চিন্তা ভাবনা করছে। মনের কাজ হচ্ছে কি, সে শুধু সংকল্প করবে আর বিকল্প। মনের কাজ কয়টা? মনের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সংকল্প করবে, আর একটা হচ্ছে বিকল্প করবে। সংকল্প মানে কি, ডিজায়ার, বাসনা করবে। হুম, আমি এটা করব, এটা করব, ওটা কিনবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, মোবাইল, এই মোবাইল দিয়ে হবে না, একটা আপেল মোবাইল কিনবো, নতুন আপডেট আপেল মোবাইল কোনটা আছে সেটা দেখবো, ট্যাব কিনবো, গেমস এটা আপলোড হচ্ছে না, একটা নতুন গেমস আপলোড করব। হ্যাঁ, এই জামাটা আমার ভালো লাগছে না, আরেকটা নতুন জামা কিনবো। মাকে আবার শপিং মলে নিয়ে গিয়ে আবার ডিস্টার্ব করে করে কি করবো, মা এটা নতুন মডার্নের কি বের হয়েছে। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি শুনতাম। তো একবার আমার দিদি বাসনা করছিল আমার কাছে, ওমা ওমা, আমাকে একটু ওই সিনেমার নায়িকার ড্রেসটা একটু আমাকে কিনে দাও না মা, ওমা ওমা কিনে দাও না। তার মানে কি, এই কথাগুলো কেন আসছে? আসলে মন তাকে কি করছে, এভাবে প্ররোচিত করছে। তো মুখ্য বিষয় হচ্ছে, এই মনকে দেখা যায় না, কিন্তু বোঝা যায়। কিভাবে বোঝা যায়? কার্যকলাপে বোঝা যায়। হ্যাঁ, তো মন থেকে আরো বেশি সূক্ষ্ম আর বেশি দেখা যায় না, সেটা হচ্ছে কি বুদ্ধি। সেটা হচ্ছে কি
বুদ্ধি। বুদ্ধিকে দেখা যায়? কি ট্যালেন্ট রে বাবা! ট্যালেন্ট কি দেখা যায়? কিন্তু বোঝা যায়। কিন্তু বোঝা যায় সে যে তার বুদ্ধি আছে। মন বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে কি? অহংকার। এই অহংকারটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। অহংকার নেই এমন কোনো পৃথিবীতে প্রাণী নেই। কেউ বলতে পারে না হচ্ছে আমার অহংকার নেই। কেউ বলতে পারেন? দেখি হাত তুলুন তো, কার অহংকার নেই, একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ, দেখি কার অহংকার নেই। দেখি মাধবপ্রভু, আপনি একটা অহংকারের উদাহরণ দিন তো। কি অহংকার? অহংকার বলতে কি বোঝায়? তো অহংকার বলতে যে নিজের এটা আছে অন্য এটা নেই এটা নিয়ে আর কি গর্ববোধ করা আর কি। একটা উদাহরণ দাও প্রভু, শুনতে চাই উদাহরণটা। যেমন প্রভু এই যে বাংলাদেশের মানুষ যেরকম বলে যে আমরা গর্ববোধ করছি আমাদের স্বাধীনতা আছে, তাহলে এটা গর্ববোধ না, গর্ববোধ না, এটা আসলে অহংকার। হ্যাঁ, ট্যালেন্ট আছে। হ্যাঁ, আমার স্বাধীনতা আছে, এটা একটা বিশাল অহংকার আছে, ট্যালেন্ট আছে। থ্যাংক ইউ। হাততালি দিতে পারি আমরা মাধবপুর জন্য, খুব বলেছে। হ্যাঁ। তো আর কিভাবে বুঝতে পারি অহংকার সম্পর্কে দেখি? পাঞ্চি মাতে যে একটা বলো দেখি উদাহরণ অহংকার। তবু কোনো ভালো কাজ করলে সেটা মানে উম, ভালো কাজ কেন করছে, মানে কোনো ভালো কাজ করলে সেটাকে নিজের ভালো না রাখা মানে অহংকার হ্যাঁ, বুঝায়। হ্যাঁ, ভেরি গুড। হয়তো ট্যালেন্ট আছে দেখি। অন্যের ভালো কাজ যেটা দেখছি সেটা আমার ভালো না লাগা। কেন? ওটা হ্যাঁ আমার হ্যাঁ। ভালো না লাগাটার কারণ হচ্ছে অহংকার। এরকম একটা সুন্দর গল্প আছে। মানে এই অহংকারী ব্যক্তিদের একটা গল্প আছে, সেটা হচ্ছে ঈর্ষা। অন্যের ভালো দেখে আমি কি গা জ্বালা পোড়া করে। হ্যাঁ, এরকম আমাদের একজন পূজ্য পাশে সুন্দর লেকচার দিয়েছিলেন। লেকচারের মধ্যে সে একটা গল্প বলেছে, সেই গল্পটা আমি আপনাকে শোনাচ্ছি। মহারাজ বলছিলেন যে একবার কি হয়েছিল, এক মানে গ্রামের মধ্যে দুজন ব্যক্তি বাস করতো। না, অনেকজন ব্যক্তি বাস করতো, কিন্তু পাশাপাশি তারা দুইজন গ্রামে বাস করে। কেউ কাউকে সহ্য করতে পারতো না। কেন? যেমন কারো যদি 10,000 টাকা থাকে, হ্যাঁ, বা সে কি হয়েছে মনে করুন, আমি আর মাধবের মধ্যে মনে করুন মাধব প্রভু 10,000 টাকা অধিক বেশি আমার থেকে ইনকাম করে। এখন আমি চিন্তা করলাম, মাধব প্রভু আমার থেকে 10,000 টাকা বেশি কেন ইনকাম করছে? ওর থেকে আমি আরো বেশি ইনকাম করতে চাই। ওর থেকে আমি কি করতে চাই? দ্বিগুণ ইনকাম করতে চাই। তো মাধব প্রভু আমাকে দেখে এখন সে বলছে, হাই হাই, এটা দেখে আমার থেকে আর বেশি ইনকাম করছে। এখন আমি মাধব প্রভু থেকে বেশি ইনকাম করছি 15,000 টাকা। মাধব প্রভু বলছে, ও 15,000 টাকা ইনকাম করছে, আমি তার দ্বিগুণ ইনকাম করব। কত? 30,000 টাকা ইনকাম করবো। এ করে এখন আমিও তারকে পাল্টা দিয়ে দেখছি কি, আরে 30,000 টাকা ইনকাম করছে, না আমি তার দ্বিগুণ পেতে চাই। তো দ্বিগুণ পাওয়া তো এভাবে সম্ভব না। তখন আমি কি করেছি, আমি আমার গুরুর কাছ থেকে সিদ্ধান্ত নিলাম, গুরুদেব, গুরুদেব আপনি আমাকে বলুন কি করলে আমি ওই ব্যক্তি থেকে ডাবল পাবো, আপনি আমাকে বলুন। তখন বলছে, আপনি এভাবে ডাবল যদি কিছু পেতে চান, বলছে ওই ব্যক্তি যা হবে তার আমার ডাবল হয়ে যাবে। ও যা করবে তা আমার উল্টো বিপরীত কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা আপনি আমাকে কি দিন, বর দিন। বলছে এরকম বর তো আমার কাছে নেই বাবা। তুমি একটা কাজ করো, তুমি বেতাল ভূতের আরাধনা করো। কার? একটা বেতাল ভূত আছে, সেই বেতাল ভূতের তপস্যা তুমি করো। তো বেতাল ভূতের তপস্যা করতে যখন বলেছে, বলছে ঠিক আছে, তাহলে কি হবে? বলছে বেতাল ভূত সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ দিবে। তুমি কার আরাধনা করো? বেতালের আরাধনা করো। তো এবার আমাকে যখন বলেছে গুরু, আমার গুরু, এখন আমি এখন কি করছি, আমার গুরুর কথা শুনে এবার বেতাল ভূতের আরাধনা করা শুরু। এবার খুব নিষ্ঠা সহকারে বেতাল ভূতের আরাধনা করতে করতে বেতাল ভূতকে কি করলাম, সন্তুষ্ট করলাম। এবার বেতাল ভূত প্রসন্ন হয়ে আমার সামনে আসলো। বলছে, প্রভু বলুন আপনার কি আদেশ? আপনি যে আদেশের জন্য আমাকে তপস্যা করে প্রাপ্ত হয়েছেন, আপনি আমাকে আদেশ করুন। তখন আমি বললাম, ঠিক আছে, আমার পাশের প্রতিবেশী যে আছে, সে যা পায় তুমি দেখতে পাচ্ছ, সে যা পাবে তার ডাবল যেন আমার হয়। বলছে ঠিক আছে, যা না, আপনার কথা আমি মেনে নিলাম। সে যা পাই আপনি তার ডাবল পাবেন। তখন সে কি করেছে, আমার প্রতিবেশী মাধব,
সে একটা বাড়ি তুলেছে। কয়তলা বাড়ি তুলেছে? দোতলা বাড়ি তুলেছে। তো বেতালকে আমি ডাক দিলাম, হে বেতাল, ও তো দোতলা বাড়ি তুলে ফেলেছে। বলে তাহলে এখন কি করা যায়? তো তাহলে আপনার চারতলা হয়ে যাবে। তখন বেতাল তো মুহূর্তের মধ্যে সে চারতলা বাড়ি বানিয়ে দিল। এখন মাধব তো জ্বলে পুড়ে কি হচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, আরে বাবা। হ্যাঁ, তখন মাধব কি করলো, সে চিন্তা করলো আচ্ছা কি, আচ্ছা ও তো কি আমার ডাবল করছে। মাধব এবার কি করছে, ইচ্ছা করা শুরু করছে, বলছে আচ্ছা। তখন সে মাধব চিন্তা করলো যে এখন আমার যদি একটা চোখ যদি কানা করি, তাহলে ও তাহলে নিজের দুইটা চোখ কানা করে দিবে। এবার মাধব কি করলো, সে নিজের একটা চোখ কানা করে দিয়েছে। এবার আমি দেখছি কি, ও একটা চোখ কানা করেছে, বেতাল তুমি এবার আমার দুটো চোখ কানা করে দাও। তখন আমার সাথে সাথে আমি কি করলাম, বেতালকে বলি, বেতাল আর আমার দুটো চোখ কানা করে দাও। এটা হচ্ছে অহংকারের পরিণতি। এটা কিসের পরিণতি? অহংকারের পরিণতি। তখন কি হয়েছে, আমি আমার কি হয়েছে, এখন দুটো চোখ কানা হয়ে গেছে। তো এটা হচ্ছে অহংকারের ফল। কেউ যদি অহংকারী হয়ে যদি এভাবে যদি কামনা করতে থাকে, আমার আমার বলতে থাকে, এবং আমার আমার করার জন্য সে যদি যে কোনো রকমের কাজ সম্পন্ন করতে চায়, তার বিপদ হবে, এরকম সর্বনাশ। তো সেজন্য সবাইকে এই গল্পটা দ্বারা সাবধান করে দেওয়া হচ্ছে যে কখনো আমার আমার পথে যেন আমরা না থাকি। সেজন্য ভগবদ গীতা ভগবান বলছেন যে এই অহম বা আমার শব্দটা কাদের জন্য আসছে এবং কিসের ফলে হয়েছে। বলছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন। এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকটা আপনাদেরকে আগামী ক্লাসে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন পুরোটি কত অধ্যায় কত নম্বর শ্লোক, কি একটু বলবেন আমাদেরকে? কেউ কি জানেন এই শ্লোকটা কত অধ্যায় কত নম্বর শ্লোক? হুম, কে জানেন শ্লোকটা, কি পারেন? পারেন এই শ্লোকটা? আচ্ছা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। এটা তৃতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোক। এই শ্লোকটা আপনাদের আগামী ক্লাসে পড়া থাকবে। ঠিক আছে? তৃতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোক, ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোক। তো তৃতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোক যদি কারো কাছে গীতা থাকে পাশে, আপনারা সবাই খুলুন, তৃতীয় অধ্যায় খুলুন এবং 27 নম্বর শ্লোক। গীতা আছে আপনাদের কাছে? আমার মতো গীতা আছে? দেখি সবাই খুলুন তো। মানসিমাতে যে গীতা আছে বাড়িতে আছে? তো মাকে বলো গীতা যাতে, আছে কিন্তু পাশে নেই। মাকে বলো না গীতাটা দিতে, ও মা গীতাটা দাও। হ্যাঁ, এবার নিজে নাও, নিয়ে খুলে বসো। দ্বিতীয় অধ্যায় কত নম্বর শ্লোক করলাম? 27 নম্বর। সবাই খুলুন, খুলে এবার গীতা রয় মাতাজি আপনি এটার অনুবাদ এবং তাৎপর্যটা পড়ুন, কি লেখা আছে। প্রভু প্রণাম। অনুবাদ হচ্ছে যে অহংকারের মহাচ্ছন্ন জীব জরা প্রকৃতির দিক ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সক্রিয় স্বীয় কার্য বলে মনে করে। আমি কর্তা এরকম অভিমান করে। তাৎপর্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী এদের দুইজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্মা বুদ্ধি সম্পন্ন সেই অহংকারের মত্ত হয়ে নিজেকে সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে।
জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বোচ্চভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে করে ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলছে, কিন্তু সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কাজে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। দেহাত্মা বুদ্ধিসম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলো অপব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণ ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবা। তো আশা আশা করি এটা আপনারা বুঝতে পারছেন তাৎপর্য। মাধবপ্রভু হাত তুলেছে কেন? প্রভু শ্লোকটা কি দ্বিতীয় অধ্যায় 27 নম্বর? তৃতীয় অধ্যায় 27। হ্যাঁ, তৃতীয় তৃতীয় তৃতীয়। অধ্যায়। তৃতীয়। হুম। তো এখানে খুব সুন্দর মতো বলে দেওয়া হয়েছে অহংকারের কথা। তো এই তাৎপর্যটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আবার একটু সেটা ব্যাখ্যা করছি, আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কেমন। তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক। অহংকারে মহাচ্ছন্ন জীব যারা প্রকৃতির জীববন্ধন। সবাই আবার একটু দেখুন, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। আসেনি। হুম। সবাই আমার সাথে সাথে শ্লোকটা একবার উচ্চারণ করতে পারেন। প্রকৃতি ক্রিয়মাণানি গুণে গুণৈ কর্মাণি কর্মাণি সর্বশ সর্বস্ব অহংকার আর বিমূঢ়াত্মা বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তো বলা হচ্ছে, অনুবাদে দেখুন। অহংকারে মহাচ্ছন্ন জীব যারা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকোষীয় কার্যগুলো করে আমি কর্তা এরকম অভিমান করে। তো একটু আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, এ হাতটা কার? আপনারা বলে দিলেন, খুব উচ্চ বাক্য সহকারে বলে দিলেন, এটা আমার হাত, আমার হাত। তো এই আমার আবার এই কথাটা কেন আসে? এটা হচ্ছে কি, আমাদের এই বিপদের কারণে, অহংকারের কারণে মহাচ্ছন্ন জীব এই জড় প্রকৃতির দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, এবং আমি কর্তা এবং আমি এবং আমার এরকম অভিমান তখনই করে। কখন করে? যখন অহংকারে জীবের হৃদয় মহাচ্ছন্ন। তাহলে অহংকার কি? তো এখানে প্রভুপাদ সেটা ব্যাখ্যা করে বলছেন, কৃষ্ণ ভাবনাময় ভক্ত দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী এই দুইজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। যে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন, সে অহংকারে মত্ত হয়ে নিজেকে সবকিছু কর্তা বলে মনে করে। তো যারা আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, আমরাও যদি সে সাধারণ মানুষের মতো যদি আমার আমার যদি করতে থাকি, তাহলে আমাদের এই কৃষ্ণ ভক্ত আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য আর রইল না। সেজন্য আমাদের ইসকনের যে গুরু পরম্পরা আছে, দেখবেন সেখানে একজন মহান ভক্ত আছেন যার নাম হচ্ছে সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তিনি একটা ভজন গীতে লিখে বলছেন, আমার বলিতে প্রভু আর কিছু নেই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, বন্ধু দ্বারা সুতা সুত তব দাসীর দাস, সিয়ত সম্বন্ধে সবে আমারও প্রয়াস। অর্থাৎ ভক্তি বিনোদ ঠাকুর তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমার বলতে প্রভু আর কিছুই নেই,
সবকিছু কার? সব হচ্ছে কৃষ্ণের, ভগবানের। তো এখানে দুজনের ব্যক্তি পার্থক্য হচ্ছে কি, যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত তিনি সমস্ত কিছু কর্তা ভগবান এবং সমস্ত কিছু উৎস যে ভগবান সেটা তিনি জানেন। আর যিনি ভগবানের ভক্ত নয় তিনি সেটা জানেন না। তাহলে আজ থেকে আমরা যে আমার আমার করেছি, তাহলে কি আমরা আজকের পর থেকে আর আমার আমার করবো? আমার আমার করবো আর আমরা? তাহলে আমার আবার করবো, তাহলে কি করতে হবে? যেমন আমি যদি বলি আপনাদেরকে, যদি জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, দেখি আমি এখন জিজ্ঞেস করি, কয়েকজনকে জিজ্ঞাসা করি পাঞ্চিমাতে যে আপনি কেমন আছেন, আনসার কি দিবেন? ভালো আছি। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি মাধব প্রভু আপনি কেমন আছেন? ভগবানের কৃপায় ভালো আছি প্রভু। এই দুটা বলার মধ্যে কি আছে পার্থক্য? দুটা বলার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি পাঞ্চিমাতে যে আপনি মনে কিছু নেবেন না, শেখার জন্য বলছি। কেউ যখন ভগবানের ভক্ত হবে বা কৃষ্ণের ভক্ত হবে, সে সমস্ত কার্যকে কার সাথে জুড়ে দিবে? ভগবানের সাথে জুড়িয়ে দেবে। সে কখনো নিজে বলবে না আচ্ছা কেমন আছেন, ভালো আছি, ওভাবে সে বলবে। সে কি বলবে? সে বলবে আমি ভগবানের কৃপায়, গুরু বৈষ্ণবদের কৃপায় ভালো আছি। আপনি কেমন আছেন মাতাজি? তো মাতাজি বলবে আমিও ভগবানের কৃপায় আপনাদের বৈষ্ণবদের আশীর্বাদে ভালো আছি। অর্থাৎ কখনো নিজেকে দাবি করবে না, হচ্ছে কি আমি নিজে কর্তা বলে দাবি করবো। নিজে কর্তা বলে কখন মনে হয়? যখন ডিরেক্টলি যখন বলা হয় হ্যাঁ আমি করেছি, আমার দ্বারা হচ্ছে, হ্যাঁ এটা আমি তো কি কর্তা। বুঝা যাচ্ছে? শিক্ষার শিক্ষার বিষয় কোথায় বুঝে যাচ্ছে বাঞ্চি মাতাজি? হ্যাঁ। তাহলে আজকের পর থেকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, হাউ আর ইউ, আমি ভালো আছি, কেমন ভালো আছেন, কিভাবে বলবো? কৃষ্ণের কৃপায় ভালো আছে, ভগবানের কৃপায় ভালো আছে। যখন মুখে ভালো আছি বলাটার আগে যখন কৃষ্ণকে জুড়ে দিব, তখন কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করবে। প্রতিটি কথায় যদি আমি কৃষ্ণকে যদি সাথে সাথে নিয়ে আসি, তাহলে আমার জীবনটা কি ভাবনাময় হবে? কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। সেজন্য শিল প্রভুপাদ এখানে সে কথাই বলছেন যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং জড় চেতনা সম্পন্ন বিষয়ই একই স্তরে স্থিত দুইজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। এই ব্যবধানটা কি? একজনের মধ্যে কৃষ্ণ আছে, আরেকজনের মধ্যে কি নেই? কৃষ্ণ নেই। জড় চেতনা সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকে সবকিছুর কর্তা বলে মনে করে। এ হাত কার? আমার। কিন্তু যখন কৃষ্ণ ভক্ত হবে তখন সে বলবে আসলে আমারই, আমার বলতে প্রভু কিছুই নেই। অনেক সময় আমরা বিভিন্ন ভক্তের বাড়িতে গিয়ে নতুন বাড়ি উদ্বোধন করি, যেমন গত পরশুদিন একটা বাড়িতে গিয়েছিলাম, নতুন বাড়ি উদ্বোধন করি। তো সেখানে গিয়ে বলছি প্রভু আপনার বাড়ি তো খুব সুন্দর হয়েছে। তখন তিনি জিব্বায় কামড় দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলছেন প্রভু? জিব্বায় কামড় দিয়ে দিয়েছে। আমার বাড়ি বাড়ি না প্রভু, এটা আমার বাড়ি না। তো এটা কার বাড়ি প্রভু? বলছেন দেখুন এখানে কি লেখা আছে, কৃষ্ণালয়। কি লেখা আছে? কৃষ্ণালয়। এটা হচ্ছে কৃষ্ণের গৃহ। আমার বলিতে প্রভু আর কিছু নেই, সবকিছু কার? তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। ধন জন গৃহদ্বার তোমার বলিয়া, ধন, জন, গৃহ, পুত্র, পরিজন সমস্ত কিছু কার বলিয়া? তোমার মানে কার? কৃষ্ণের। তোমার বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হই। এখন যদি আপনাদের বাড়িতে যদি যাই, আপনার বাড়িটা কোথায়? না না প্রভু আসলে এটা আমার বাড়ি না, আমি এমনি আছি বাড়িতে। কি করছি আমি বাড়িতে, এমনি আমাকে রাখা হয়েছে সেবক হিসেবে। কতদিন আমি থাকবো তার জানি না, কিন্তু আসুন আপনি একটু কৃষ্ণের গৃহে এসে ঘুরে যান, একটু গণিতায় বাড়িতে এসে ঘুরে যান। কারণ আমাদের কথাবার্তার ধরন কি করতে হবে, এভাবে চেঞ্জ করতে হবে। করতে পারবো তো? কি মনে হয় সম্ভব? যা বলছি কি বুঝে যাচ্ছে কি বলছি? হরে কৃষ্ণ। হ্যাঁ, সম্ভব। তাহলে আমি মাঝে মাঝে পরীক্ষা করব কিন্তু, হ্যাঁ, মাঝে মাঝে কি করবো, পরীক্ষা করবো। যদি পরীক্ষা উত্তীর্ণ হন তার মানে মনে করতে হবে যে আপনার আজকে থেকেই সে ট্রেনিংটা ভালো মতো পাশ করে নিয়েছে। ঠিক আছে? তো আমাদের জীবনে যা কিছু হবে সব কৃষ্ণকে কেন্দ্র করে হতে হবে। যদি অহংকারী হয়ে যায়, তাহলে জড় চেতনা সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকে সবকিছু কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের অন্তর্গত সবকিছু জড় প্রকৃতির সৃষ্টি এবং প্রকৃতি পরিচালিত হচ্ছে কার? পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে।
ভগবানের ইচ্ছা ছাড়া কি আমরা একটা নিঃশ্বাস ফেলতে পারবো, চলতে পারবো, কথা বলতে পারবো? কিছুই তো সম্ভব না। ভগবান আমাদের জন্য কত দরকার, কত দরকারি একজন আমাদের ব্যক্তি ভগবান। তুই যদি মনে কর না না আমি ভগবান টগবান কিছু মানি না, ঠিক আছে, তুমি না মানো ঠিক আছে, তিনি আছেন তো আপনি মানেন না, সেটা আমাদের কি করার আছে? তিনি আছেন আপনি মানেন না, আর কি কেন মানেন না? ওই অহংকারে বসে। যদি অহংকার থেকে মুক্ত হতেন তাহলে আপনি মানতেন। বলছি বুঝা যাচ্ছে? না ঘুম আসছে? হ্যাঁ, ঘুম আসলে হবে না, বুঝতে হবে, ঠিক আছে। তো সেজন্যই পরের লাইনে কি বলছে দেখুন, জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণ। আপনারা কি বুঝতে পারেন আপনারা কৃষ্ণের নিয়ন্ত্রণে আছেন? কারা কারা বুঝতে পারেন দেখে হাত তুলুন তো, দেখি কে কে আছেন, দেখি বুঝতে পারেন কৃষ্ণের নিয়ন্ত্রণে। কারা কারা আছেন যে আপনি কৃষ্ণের নিয়ন্ত্রণে আছেন? দুইজন, তিনজন, চারজন, দেখি স্মৃতি মাতাজি বলুন তো কিভাবে আপনি কৃষ্ণের নিয়ন্ত্রণে আছেন? কিভাবে বলবো, বুঝাবো আপনাকে? প্রভু আমার গলাটা একটু ভাঙা, তবু বলার চেষ্টা করছি কৃষ্ণ কৃপায়। আপনি ভাঙা গলায় বুঝান, আমরা বুঝবো। এই যে আমরা মাতাজিরা যারা যারা রন্ধন করি, আমরা তো ওইটা টেস্ট করি না ভগবানকে অফার না করার পর্যন্ত। তো আমরা যে স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচটা দিই, ওটা তো আমরা আন্দাজে দিই, কিন্তু কৃষ্ণ নিয়ন্ত্রণ করে বলে এটা ঠিক মতো আমরা দিতে পারি। আমার মতে এটা আমি কালকের অভিজ্ঞতাই বলতেছি। আচ্ছা, ধন্যবাদ। ইনি বলছেন যে আমরা সব আন্তাজিক করছি, হয়তো নতুন রান্না করছি, আমি জানি না কত পরিমাণে লবণ দিতে হবে, মশলা দিতে হবে, কি করতে হবে। তো কিন্তু ভগবান তিনি নিয়ন্ত্রণ করে দিচ্ছেন বিধায় সেটা সময় মতো নিয়ন্ত্রিত হচ্ছে। আমি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত আছি। আর কে কে বলতে চান দেখি? পল্লবী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই যে কৃষ্ণ আমাদের বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে, বিনামূল্যে দিনের বেলা সূর্যের আলো দিচ্ছে। তারপর প্রভু, আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর নির্ভরশীল, আমরা নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারি না। আহ কৃষ্ণ আমাদের মধ্যে আছে বিদায় আমরা করতে পারতেছি সবকিছু। ঠিক বলেছেন। বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আলো দিচ্ছেন, খাবার দাবার দিচ্ছেন, সবকিছুতে তিনি দিচ্ছেন। তো এখান থেকে তো আমরা বুঝতে পারি। কিন্তু যারা অহংকারী মূঢ় ব্যক্তি, তারা বলেন হচ্ছে আমার দ্বারা সমস্ত কিছু হয়, আমি নিজে কষ্ট করে টাকা পয়সাটা ইনকাম করছি। হ্যাঁ, ইনকাম করেই তো আমি নিজে রোজগার করে কি করছি। ঠিক আছে বাবা, আপনি নিজে রোজগার করে টাকা পয়সা ইনকাম করে সবকিছু কিনে নিয়ে খাচ্ছেন। তো পশু পাখি ওরা তো রোজগার করে না, ওরা কিভাবে খাবার দাবার পায়? পশু পাখি রোজগার করে দেখেছেন? হাতি এত বড় এত বড় শরীর তার, এত বড় মোটা শরীরে সে কুইন্টাল কুইন্টাল খাবার সে গ্রহণ করে। সে কি রোজগার করে না কোনো ব্যাংকে গিয়ে চাকরি করে, বা কোনো স্কুলে গিয়ে শিক্ষকতা করে, বা কোনো জায়গায় গিয়ে বিজনেস করতে দেখেছেন হাতিকে? হাতি এত খাবার কোথা থেকে পাচ্ছে? তো অহংকারী ব্যক্তিদের যে কথা, সে কথার সাথে কি আমাদের মিল আছে? সেজন্য অহংকারের প্রভাবে মূঢ় ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায়। এটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে? আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয় আমি প্রতিষ্ঠা করেছি, প্রতিষ্ঠাতা আচার্য আমি, আমি প্রতিষ্ঠা করেছি। সবকিছু আমার দ্বারা হয়েছে, আমি এত সুন্দর মন্দিরটা তৈরি করলাম, আর আপনারা আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিলেন। এই বন্ধু সার্কেলের গ্রুপটা তো আমি তৈরি করেছি, আর সেই গ্রুপের মধ্যে এখন গ্রুপ থেকে আমাকে বাদ বাদ করে দিলে। হয় না এরকম? গ্রুপের মধ্যে হয় কি হয় না? হয়। মাধবপুর আর কোনো উদাহরণ দিতে পারো? আমি হাত তুলেছি। প্রভু, যেটা আমার নিজের লাইফের সাথে ঘটেছে প্রভু, এরকম একটা কাহিনী বলেন। হ্যাঁ বলো। প্রভু, এই যে অধিকাংশ জায়গায় সবাই পরীক্ষা দেয় প্রভু। হুম। প্রভু, এখন যখন আমরা পরীক্ষা দিতে যাই, মাঝে মধ্যে আর কি পরীক্ষা তাড়া করে ছুটে আমরা ভগবানের কি প্রণাম করে যেতে ভুলে যাই। হ্যাঁ। আচ্ছা। তখন যখন পরীক্ষা হলে বসি না প্রভু, হ্যাঁ। তখন মনে হয়
আরে ভগবানের প্রণাম করে আসতে বলে গেলাম, তখনই প্রভু আসল খেলাটা দেখায়। পরীক্ষা সুন্দর করে কিন্তু দিয়ে আসি প্রভু, কিন্তু যেই দিনই ভগবানকে প্রণাম করে যাই না প্রভু, ওই দিনের সাবজেক্টটাই একটু খারাপ পরিণতি হয় আচ্ছা, রেজাল্টে। এটা হচ্ছে যারা ভগবানকে আধার করে নিয়েছে তাদের মনের মধ্যে এটা সংশয় ঘটে যে কৃষ্ণ সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিন, আজকে কৃষ্ণকে প্রণাম করে গেলাম না, তাহলে মনে হয় আজকে আমার দিনটা ভালো যাবে। আসলে সত্যি কথা ঠিক এরকমই হয়, ভক্তদের জন্য ওইরকমই হয়। সেজন্য ভগবান পরমেশ্বর ভগবানের নির্দেশে যারা প্রকৃতির সৃষ্টি, সেজন্য কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক এবং মানসিক সমস্ত কর্মই কৃষ্ণের সেবায় নিয়োজিত করা উচিত। সেজন্য আমাদের মন, দেহ, মানস, দেহ, গৃহ, যো কিছু মন অর্পিল পদে নন্দ কিছু। এই গানটা শুনেছেন আপনারা? মানস দেহ গৃহ যো কিছু মন অর্পিল পদে নন্দ কিশোর। এই গানটা শুনতে পারেন আপনারা, ইউটিউবে গিয়ে আপনারা ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একটা ভজন আছে, এই ভজনটা আপনারা সবাই শুনবেন কেমন। এটা আপনাদের হোমওয়ার্ক রইল। কি হোমওয়ার্ক রইল? এই মানস দেহ গৃহ, এই ভজনটা আপনারা শুনবেন এবং শুনে নোট করবেন কি এই গানের মধ্যে আছে, সেটা আপনারা আমাদেরকে জানাবেন আগামী ক্লাস। কেমন? প্রত্যেকে লিখে রাখুন মানস দেহ গৃহ, এটা এভাবে লিখে শিল ভক্তি চারুস্বামী ভজন ইউটিউবে গিয়ে সবাই শুনবেন কেমন। শিল ভক্তি চারুস্বামী ভজন মানস দেহ গৃহ, এই ভজনটা প্রত্যেকে শুনবেন, শুনে সুন্দর করে সেটা নোট করে আগামী ক্লাসে আপনারা শুনবেন। ঠিক আছে, এটা লিখুন, নোট করুন, নোট করুন, সবাই লিখুন, লিখে রাখুন, তাহলে আগামী ক্লাসে সেটা আমি জিজ্ঞাসা করবো এবং শুনবো। অথবা আমরা একবার শুনতেও পারি সে ভজনটা, দেখি আমি একবার শুনিয়ে দিই আপনাদের, তাহলে খুব সুন্দর হবে। প্রভু কি বলেছেন বচনটার নাম? মানস দেহ গৃহ যো কিছু মন। আমি এখন শুনছি, আমরা এখন শুনবো, সবাইকে দেখাচ্ছি, তাদেরকে আমি স্ক্রিন শেয়ার করছি, আপনাদের দেখুন। মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। মারবীরা কবি জয়ীছা তোহারা নিত্য দাস প্রতি তুয়ায় অধিকার। মারবীরা কবি জয়ী
অধিকার। জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হও। জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হও। কীট জনম হও যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আশ। কীট জনম হও যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আশ। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভইতে তাকো সঙ্গয় অনুরাগ। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভইতে তাকো সঙ্গয় অনুরাগ। জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরুপতি তুহু সর্বময়। জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরুপতি তুহু সর্বময়। ভগতি বিনোদ কহে শুন কান, রাধা নাথ তুহু আমারো পরাণ। ভগতি বিনোদ কহে শুন কান, রাধা নাথ তুহু আমারো পরাণ। মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। হরে কৃষ্ণ। কারা কারা শুনেছেন?
কেমন লেগেছে ভজন বলুন? আপনারা বিপুল প্রভু অনেক মাঝে সুন্দর। মাঝে এরকম ভজনগুলো শুনবেন, মন অনেক ভালো হয়ে যাবে। আর এই ভজনে যা কথা, সে কথাগুলো সবাই এখন বুঝতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে বয়স যত বাড়বে তত এই কথাগুলো বুঝতে পারবে। যার যত বেশি বয়স বাড়ছে সে তত বেশি ভজনে উন্নতি করছে। তারপরে আপনাদেরকে একটু হোমওয়ার্ক দেওয়া হলো যে আপনারা এই ভজন থেকে কি কি বুঝতে পেরেছেন সেটা আগামী ক্লাসে আপনারা লিখে নিয়ে আসবেন, কেমন? আনবেন তো সবাই? কে কে আনবেন না হাত তুলুন দেখি, কে কে আনবেন না, কে কে আনবেন না? আচ্ছা, আপনারা সবাই আনবেন, ঠিক আছে। তো এই এই কথাটা কেন বললাম? কারণ প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবানের নির্দেশে যারা প্রকৃতির সৃষ্টি, সেজন্যই কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে এই দৈহিক মানসিক সমস্ত কর্মে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োগ নিয়োগ করা উচিত। অজ্ঞ মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ। ঋষিকেশ মানে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোর যিনি অধীশ্বর, সেই অধীশ্বরের নাম হচ্ছে ঋষিকেশ। আর আমাদের কর্তব্য হচ্ছে কি, আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে সেই ঋষিকেশ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান কৃষ্ণের সেবা করা। অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তারপরে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। যে আমরা ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক সেটা আমরা ভুলে গেছি, যেটা সেটা আমাদের আবার পুনরায় কি করতে হবে, স্থাপন করা। হ্যাঁ, কেউ মনে করে দিচ্ছে। তো আমি আপনাদেরকে যে স্লাইডে আলোচনা হচ্ছে সেখানটায় নিয়ে যাই। তো মিথ্যা অহংকারী হচ্ছে আত্মার জড়দেহে বন্ধনগ্রস্ত অবস্থা। এই কথা বলতে গিয়ে অনেকগুলো আলোচনা আমরা করলাম এবং আমাদের দ্বিতীয় অধ্যায় 27 নম্বর শ্লোকে পড়াটা আমাদেরকে শিখতে হবে, সেটা আমি আপনাদেরকে বললাম। আগামী ক্লাসে আপনাদের পড়া রইল দ্বিতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক। প্রত্যেক ভক্ত সেই শ্লোকটা অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রতি সপ্তাহে যদি একটা একটা শ্লোক মুখস্থ করি তাহলে আমাদের এক বছরে 52টা শ্লোক আমাদের মুখস্থ হয়ে যাবে। 52 সপ্তাহে 52টা শ্লোক মুখস্থ হয়ে যাবে। যে সপ্তাহে শ্লোক মিস যাবে আপনার পরবর্তী সপ্তাহে দুটো শ্লোক অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। ঠিক আছে, যাই হোক, এখন আমরা মিথ্যা অহংকার হচ্ছে যে জড় আত্মার জড়দেহে বন্ধনগ্রস্ত অবস্থা। তাই প্রত্যেকেই আমি, প্রত্যেকে এই দেহগত চেতনার প্রকাশ করে, প্রত্যেকে আমি এবং আমার এই ধারণা প্রকাশ করে, যেটা আপনারা নিজেরা করে দেখিয়েছেন। আমি সুন্দর, আমি কালো, আমি লম্বা, আমি বেটে, আমি ব্রাহ্মণ, আমি ভারতীয়, এইরূপ তিনটা হলো মিথ্যা অহংকার। তাহলে প্রকৃত বা সত্য অহংকার হচ্ছে এটা, যে উপলব্ধি করা যে সে ভগবানের নিত্য দাস, সে কথা আলোচনা। ঠিক আছে, তো ওই জন্য বুদ্ধি হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়ার বিচারক। বুদ্ধির দ্বারা ভালো মন্দ বিচার করে মনকে উপযুক্ত নির্দেশ প্রদান করা হয়, কি করা হবে এবং কি করা চলবে না। মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্র এবং সমস্ত ইন্দ্রিয় ভোগের ধারণা সমূহ যেখানে জমা থাকে, মন হচ্ছে চিন্তা, অপূর্ণ ইচ্ছা, পূর্ব অভিজ্ঞতার সংগ্রহ। মনের কাজ হলো চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা। মন হচ্ছে সমস্ত জ্ঞান ইন্দ্রিয় সমূহ, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক সাধারণ কেন্দ্রস্থল। ইন্দ্রিয় সমূহ বহির্জগতের কার্যকলাপে সরাসরি যুক্ত। জ্ঞান ইন্দ্রিয়গুলি চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক তত্ত্ব সংগ্রহ করে, আর দেহটি তখন কর্মেন্দ্রিয়গুলির বাদ, হাত, পাদ, পায়ু এবং বস্তু সাহায্য করে দেহের এই কার্যকলাপ সবসময় 5টি বিশেষ। এগুলো হলো রূপ, গন্ধ, শব্দ, রস এবং স্পর্শ। সবকিছুই যা আমরা এই জগতে গ্রহণ করি তা আমাদের এই 5 প্রকার ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে যে কোনো একটিতে আবদ্ধ হয়। এখন আমরা একটি দৃষ্টান্তের সাহায্যে আলোচনা করব কিভাবে দেহ, মন ও ইন্দ্রিয় সমূহ কাজ করে। আমরা একটি দৃষ্টান্ত দেখব। কি দৃষ্টান্ত দেওয়া আছে দেখুন। যখন আপনি রাস্তায় হাঁটছেন, আপনি দেখলেন একটি মিষ্টির দোকানে সুন্দর টাটকা গোলাপ জাম রয়েছে। টাটকা গোলাপ জাম মানে হচ্ছে মিষ্টি, টাটকা গরম গরম মিষ্টি দেখা যাচ্ছে। ছিল প্রভুপাদ এই মিষ্টিকে নাম দিয়েছে গোলাপ জাম। কেন? প্রভুপাদ যখন তিনি প্রচার করছিলেন সবাইকে ক্লাসের শেষে এই গোলাপ জাম উপহার দিত। উপহার দেওয়ার মাধ্যমে এই গোলাপ জাম খেয়ে খেয়ে সবাই ভক্ত। প্রথম আপনার চোখ একটি জ্ঞান ইন্দ্রিয় গোলাপ জামের প্রতি আকৃষ্ট হয়।
এই তত্ত্ব সে মনকে পাঠিয়ে দিল। মন তখন দুটি বিষয় চিন্তা করবে, অভিজ্ঞতা অনুসারে গোলাপ জামের সুমিষ্ট স্বাদ আর ওটাকে কিভাবে গ্রহণ করা যায়। মন তখন বুদ্ধিশূন্য পরামর্শ করবে, বুদ্ধি হাত ও পা কর্মকে দোকানে গিয়ে গোলাপ জাম কিনতে নিতেছে। এভাবে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন পারস্পরিক সহযোগিতায় দেহের কার্যকলাপের সমন্বয় সাধন। আপনাকে বুঝতে পেরেছেন এই কথা কি বলেছেন? কিভাবে কিভাবে আমাদের মন পরিচালিত হচ্ছে? মন কি করবে? ইন্দ্রিয়কে পরিচালনা, আর এই মনকে পরিচালনা করছে কে? বুদ্ধি। বুদ্ধি হচ্ছে সর্বোচ্চ স্তরে আছে। হ্যাঁ, সে বুদ্ধি কি করবে? বিবেচনা করবে, মানে মনকে বলবে হ্যাঁ যাও এইটা করো। আর মন সাথে সাথে সেই ইন্দ্রিয়গুলোকে প্রভাবিত করবে। যে উদাহরণ দেওয়া হয়েছে সেই গোলাপ জাম। তারপর কি বলা হচ্ছে? তো কি বলা হচ্ছে দেখুন, সিদ্ধান্তে গ্রহণকারী মন সমস্ত ভাবনা, অভিজ্ঞতার সংগ্রহশালা এবং গুদাম ঘর বলা হয়। এটা আমরা গত আদি ক্লাসে আলোচনা করেছি। এই অনিয়ন্ত্রিত মন তোমার কি ক্ষতি করতে পারে? যদি মন যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কি ক্ষতি করতে পারে? নিজেকে ধ্বংস তথা পরিবারে, সমাজে ধ্বংস করতে পারে। অধঃপতন হবে, হতাশা আসবে, দুশ্চিন্তা আসবে, পাগলামি বেড়ে যাবে, ধীরতার অভাব হবে, আর পড়ালেখা আর হবে না। অনিয়ন্ত্রিত মন আমার এই সমস্ত ক্ষতিগুলো করবে। প্রথম আছে কি? এই অনিয়ন্ত্রিত মন নিজেকে ধ্বংস কিভাবে করবে? শুধু নিজেকে ধ্বংস করবে তাই না, পরিবার সমাজকেও ধ্বংস করবে। শুধু পরিবার সমাজকে ধ্বংস করবে তাই না, নিজে কিভাবে অধঃপতন হচ্ছে, অধঃপতন হতে হতে নিজের মধ্যে হতাশা আসবে, দুশ্চিন্তা আসবে, পাগলামি আসবে, ধীরতার অভাব হবে, তারপর নিজে আত্মহত্যা করে সুসাইড। তারপর কি বলা হচ্ছে দেখতে পাচ্ছি, এই অনিয়ন্ত্রিত মনের ফলে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়, ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি হয়, রোগ রোগসমূহ দেখা দেয়, আত্মবিশ্বাসের অভাব হয়, বিশ্বস্ততার অভাব হয়। হ্যাঁ, সেজন্য মনকে, অনিয়ন্ত্রিত মনকে আমাদের কি করতে হবে? বন্ধু বানাতে হবে। মন কি করে বন্ধু হতে পারে এই বিষয়ে আমরা একটু বলছি। মন কিভাবে বন্ধু? দেখি বৃন্দা মাতাজি পর্যন্ত আছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রভু প্রশ্নটা কি ছিল আবার বললেন? কেন স্ক্রিন শেয়ার করেছে দেখতে পাচ্ছেন না? মন কি করে বন্ধু হতে পারে সেটা করতে বলছে। প্রভু, হরে ঠিক আছে, কৃষ্ণ। আপনার ওখানে আওয়াজ হচ্ছে, তাহলে একজনকে করতে হচ্ছে। অরণ্যকেও করুন। করতে পারবেন অরণ্যকেও, না আপনার সমস্যা আছে? ঠিক আছে, পানসি মাতাজি তো পানসি। মন কি করে বন্ধু হতে পারে? মনকে একটা ধারালো ছুরির সঙ্গে তুলনা করা যেতে পারে। দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে কাউকে হত্যা করতে বা কারো অনিষ্ট সাধনে ব্যবহার করে। আবার একজন সুদক্ষ চিকিৎসক সে ছুরি দিয়ে কারো জীবন রক্ষা করতে ব্যবহার করেন। সেক্ষেত্রে ছুরিটির কোনো দোষ বা গুণ নেই। কারো মন যখন নিয়ন্ত্রিত থাকে তখন তার সাহায্য জীবনের সর্বোত্তম পূর্ণতা লাভ করা যায়। হ্যাঁ, তিনি স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের, যিনি হৃদয় পরমাত্মা রূপে বিরাজমান, নির্দেশ মেনে চলেন। এই রূপ ব্যক্তি সুখ দুঃখ, শীত গ্রীষ্ম আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা বিচলিত হন না।
এই অবস্থাই হলো এই অবস্থাই হলো ব্যবহারিক সমৃদ্ধি, অথবা সর্বদা পরমেশ্বর চিন্তায় মগ্ন থাকা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো তাহলে আমরা বুঝতে পারছি মন কি করে বন্ধু হতে পারে, সে কথা এখানে বোঝানো হবে। যে মনকে একটা ধারালো ছুরির সঙ্গে তুলনা করা যেতে পারে। দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে কাউকে হত্যা করতে পারে বা কারো অনিষ্ট সাধন করতে পারে, আবার একজন সুদক্ষ ডাক্তার বা চিকিৎসক সেই ছুরি দিয়ে কারো জীবন রক্ষা করতে বা ব্যবহার করে। তো তার মানে মন যদি বন্ধু হয়ে যায় তাহলে এই মনটা নিয়ন্ত্রিত থাকে, আর যদি মন যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে তার সেই মনে তার শত্রু। একই জিনিস, হ্যাঁ, একই জিনিস সন্ত্রাসীরা ব্যবহার করে অন্যকে হত্যা করতে পারে, আবার সে একই জিনিস দিয়ে অন্যের জীবন দান করতে পারে, সেটাকে তুলনা করা যাচ্ছে। সেজন্য তার মন যখন নিয়ন্ত্রিত থাকে তখন তার সাহায্যে জীবন সর্বোত্তম পূর্ণতা লাভ করা যায়। তিনি স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নিজের হৃদয়ে পরমাত্মার বিরাজমান নির্দেশ মেনে চলে। এইরূপ ব্যক্তি সুখ, দুঃখ, শীত, গ্রীষ্ম আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা বিচলিত হয়। এই অবস্থায় হলো ব্যবহারিক সমাধি বা সর্বদা পরমেশ্বরের চিন্তায় মগ্ন থাকা। আশা করি সবাই উদাহরণটা বুঝতে পেরেছেন। তার মানে আমাদের কি করতে হবে? এই মনকে নিয়ন্ত্রণ করতে গেলে হরে কৃষ্ণ মহামন্ত্র মনের মহাপরিত্রাতা। হরে কৃষ্ণ মহামন্ত্রে হচ্ছে একমাত্র মনকে পরিত্রাণ করে, আর কোনো কিছু দ্বারা সম্ভব না। কি বলছে? তাহলে আমরা একটু পড়ি। হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে আমাদেরকে পরিত্রাণ করে। উত্তরা, তুমি কি আছো? উত্তরা মাতাজি, হরে কৃষ্ণ। উত্তরা মাতাজি কে আছেন ক্লাসে? হরে কৃষ্ণ প্রভু। কোথায়? ডাকছি পাচ্ছি না তো। ভিডিও অফ কেন তুমি? এটা কি লেখা আছে পড়ো। হরে কৃষ্ণ প্রভু, কথা বুঝতে পারছি না। বলছি এটা পড়তে বলছি, স্লাইডটা। হরে কৃষ্ণ মহামন্ত্র আচ্ছা। মনে। হরে কৃষ্ণ মহামন্ত্র মনের মহা পরিত্রাতা। মন্ত্র কথাটি অর্থ যা মনকে ত্রাণ করে। মহামন্ত্র অর্থাৎ মনের সর্বশ্রেষ্ঠ পরিত্রাতা। ভগবানের দিব্যনাম কীর্তন ছাড়া আর কোনো কৃত্রিম পন্থা নেই যা আমাদের ভগবত চেতনার পুনঃ পুনর্জাগরণ ঘটাতে পারে। জপ ধ্যান হচ্ছে অনুমোদিত ভগবত নামের পুনঃ পুনঃ অনুশীলন। এই প্রকার নাম জপকারী হৃদয় থেকে সমস্ত কলুষ দূর করে এবং শুদ্ধ পারমার্থিক চেতনার উন্নীত করে। ভগবানের শত শত নাম রয়েছে, প্রতিটি পূর্ণরূপে শক্তি সম্পন্ন, কিন্তু কলিসন্দনন উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রে কলিযুগের জন্য অনুশীলনীয়। নিজেকে কলিযুগে কলুষ থেকে মুক্ত রাখতে হলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো অন্য কোনো মহান পন্থা সমস্ত বৈদিক শাস্ত্রগ্রন্থে কোথাও খুঁজে পাওয়া যায় না। যখন আপনি কোনো ওষুধের দোকানে যাবেন, যদিও সেখানে শত শত প্রকার ওষুধ পাওয়া যায়, তবুও কেবলমাত্র আপনার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ওষুধই আপনি নেবেন। অনুরূপভাবে এই নির্দিষ্ট যুগ কলিযুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রই অনুমোদিত। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ ভগবানের দিব্য নামের প্রভাব সার্বজনীন নীতি, যেমন পদার্থবিদ্যার মাধ্যাকর্ষণ সূত্র বা অন্য কোনো সূত্র। যিনি যত্ন সহকারে নাম জপ অনুশীলন করবেন, নিঃসন্দেহে তিনি উচ্চতর সুখ এবং মনের শান্তি অনুভব করতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানে আমরা গুরুত্ব বুঝতে পারলাম যে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তার একটা গুরুত্বপূর্ণ সমাধান হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র। ঠিক আছে? তো কিভাবে আহ হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদেরকে হ্যাঁ আরেকটা বেতাল ভূতের কাহিনী আপনাদেরকে শোনাবো। এক ব্যক্তি সে তপস্যা করছে, কঠিন তপস্যা করছে, কিসের জন্য? বেতাল ভূতকে সন্তুষ্ট করার জন্য। মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, বেতাল ভূতকে সন্তুষ্ট করার জন্য কঠিন তপস্যা সে করছে। সে তো কঠিন তপস্যা করতে করতে সে বেতাল ভূতকে সন্তুষ্ট করে। তো
বেতাল ভূতকে কেন সন্তুষ্ট করেছে? তার কারণ হচ্ছে সে যাই বলবে সে তাই করতে রাজি থাকবে। কে? বেতাল ভূত। বেতাল ভূতের কাজ হচ্ছে কি? जो बोलेगा ও করেগা, যাই বলবে তাই সে করবে। এখন বিতাল ভূত সন্তুষ্ট হয়ে তার কাছে এসে বলছে, হ্যাঁ প্রভু আপনি বলুন, আপনি কেন আমাকে সন্তুষ্ট করে আহ আমাকে ডেকেছেন বলুন। বলছে আহ বেতাল ভূত মহাশয়, আপনার কাছে আমার প্রার্থনা, আমি যা বলবো তা আপনার করতে হবে। বলছে হ্যাঁ, আপনি যা বলবেন তাই তো আমি করার জন্য আসছি, তবে একটা শর্ত আছে। একটা শর্ত আছে। কে বলছে? বেতাল ভূত বলছে আপনি যা বলবেন তা আমি তাই করে দিব, কিন্তু একটা শর্ত, একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা হচ্ছে যদি আপনি যা বলবেন তা আমি যদি করে দিব, করে দেওয়ার সাথে সাথে যদি আপনি আমাকে কাজ দিতে না পারেন, তাহলে আমি আপনার ঘাড় মটকে দিব। বলছে আপনি যা বলবেন তা আমি করে দিব, যদি করে দেওয়ার সাথে সাথে যদি আপনি আমাকে যদি আরেকটা কাজ যদি দিতে না পারেন, তাহলে আমি কি করব? আপনার ঘাড় মটকে দিব। বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমার তো প্রচুর কাজ। আর তখন সাথে সাথে সে কি করছে, সে বলছে ঠিক আছে তুমি আমার ঘর পুরোটা পরিষ্কার করে দাও। আর বেতাল ভূতের তো তার কি পুরোপুরি ঐশ্বরিক শক্তি তার, সে মুহূর্তের মধ্যে সব করে ফেলছে। বলছে ঠিক আছে শেষ। বলছে হ্যাঁ কাজ শেষ, বলুন আবার আদেশ করুন কি করব। বলছে তাহলে আমার জমির ফসলগুলো সব কেটে নিয়ে আসো। কেটে নিয়ে আসো, আদেশ করুন কি করবো বলুন। বলে তাহলে এবার ফসলগুলো সব মারিয়ে দাও, মারিয়ে সব ধানগুলো তুলে দাও। হ্যাঁ ঠিক আছে তুলে দিলাম, মুহূর্তের মধ্যে সব কাজ করে দিচ্ছে। আর এই করতে 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 সেই ব্যক্তির সমস্ত কাজ সুসম্পন্ন হয়ে গেছে। এখন তো যদি তাকে যদি কাজ না দেয়া হয়, তাহলে সে কি কি করবে বলেছিল? কন্ডিশন কি? যদি কাজ যদি না দিতে পারেন তাহলে আমি কি করব? আপনার ঘাড় মটকে দিব। কন্ডিশন সেটা ছিল। তার সাথে ছিল ওই ব্যক্তির সাথে আর বেতাল ভূতের সাথে। এখন সে ব্যক্তি প্রচুর বুদ্ধিমান ছিল। সে তার কাছে আসছে, সে বলছে হ্যাঁ আর কি কাজ আছে বলুন। তখন তার টেনশন পড়ে গেছে, তার তো কোনো আর কোনো কি নেই, তার হাতে এখন আর কোনো কাজ তো তার নেই। তখন সেই ব্যক্তি বলছে দূরে দেখো, ওই জানলার ভিতর দিয়ে দেখো দূরে, ওই আমার জমির মাঝখানে একটা তাল গাছ আছে, দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। বলছে আমি যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি বলবো, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে? সে তাল গাছে উঠবে আর নামবে, উঠবে আর নামবে, যতক্ষণ পর্যন্ত না আমি কি না করি, তোমাকে স্টপ না করি বা থেমে যেতে না বলি, ততক্ষণ তোমার কাজ হচ্ছে কি করা? সে তাল গাছে উঠবে আর নামবে, তাল গাছে উঠবে আর নামবে। এখন নেপালকে যা বলা সে তাই করছে। এবার সে তাল গাছের উপর উঠে গিয়ে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, উঠছে আর নামছে। তো আপনারা এইবার বলবেন এই গল্পটা দ্বারা আপনারা কি শিখতে পারলেন এবং কি বুঝতে পারলেন? নৈতিক শিক্ষা কি আপনাদের, কি মোরাল আছে? কে বলতে পারবেন হাত তুলুন। যারা মনোযোগ দিয়ে শুনছে তারা বের করতে পারবে, অনেক মনোযোগ দিয়ে যারা শুনবে আশা করি বুঝতে পারবে। একটু প্রভু মাথা, আমার একটা প্রশ্ন আছে। বলো মাধবপুর কি প্রশ্ন? প্রভু এইটা কি ওই আগের যে গল্পের সাথে কানেক্টেড, নাকি এটা আবার না আলাদা একটা গল্প? এটা আলাদা বললাম তো, এটা এখন এখানটা যে বলছে মনকে নিয়ন্ত্রণ করার কথা বলছে। তো মনকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে তার একটা গল্প আমি আপনাদের শুনলাম। এই গল্প থেকে আপনারা সে শিক্ষাটা বের করবেন কিভাবে মনকে নিয়ন্ত্রণ করার কথা বলছে। মনকে আর নিয়ন্ত্রণের সূত্র কি সেটা আপনারা জানেন? কে বলতে কে পারবেন? মাথায় বুদ্ধি কাজ করছে না? পল্লবী মাতাজি বলুন। আচ্ছা গীতা মাতাজি পারবেন না বলছি। গীতা মাতাজি হাত তুলেছে, বলুন গীতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমি হুম, তো এটা ভাবলাম যে মনকে সবসময় ব্যস্ত রাখা কাজের মধ্যে। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনে আছি ক্লিয়ার। হ্যাঁ, মনকে সবসময় কাজে ব্যস্ত রাখা। তাহলে মনটা কে? এই গল্পের মধ্য থেকে মনটা কে? প্রভু ওই যে বেতাল ভূত। হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ, হ্যাঁ, মনটা হচ্ছে বেতাল ভূত। বেতাল ভূত। আচ্ছা বেতাল তাহলে ভূত। এবার এবার নিয়ন্ত্রণে কে রাখবে? নিয়ন্ত্রণ রাখবে সেই সে জিনিসটা কি? পরমাত্মা, আত্মা। না হয় না, জিনিসটা কি? মানে, গল্প থেকে বলো। আচ্ছা আচ্ছা। আহ, বুদ্ধি। হুম, বুদ্ধি। সে না। আচ্ছা আচ্ছা।
প্রভু কৃপা করে একটু আরেকবার বলবেন প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে, এই গল্প থেকে আমরা কি কি শিক্ষা লাভ করলাম? আপনারা বললেন মন হচ্ছে বেতাল ভূত, ঠিক আছে, এই বেতাল ভূতকে নিয়ন্ত্রণ করছে কে? ওই ব্যক্তি ব্যক্তি করছে ব্যক্তি করছে, কিসের মাধ্যম দিয়ে করছে? প্রভু বুদ্ধির এটা মাধ্যমে। প্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা, মানে বেতালকে কাজ দেওয়ার মাধ্যমে। সেই জিনিসটা কি? প্রভু আমরা যদি ক্রমাগত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি তাহলে প্রভু আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। হ্যাঁ, অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে, থ্যাংক ইউ। বাহ। তো ব্যাপার হচ্ছে খুব সুন্দর, ধন্যবাদ মাতাজি, প্রবলেম মাতাজি, আপনাকে। তো এখানে এই গল্প থেকে শিক্ষা, আমরা প্রত্যেকে হচ্ছে কিসের মতো? ওই সাধকের মতো বা ব্যক্তির মতো সবাই সাধনা করছে, কিন্তু আমাদের হৃদয়ে একটা এরকম কি আছে, চঞ্চলকারী, হৃদয় চঞ্চলকারী বেতাল ভূত রয়েছে, যে সবসময় কিছু না কিছু করতে চাইছে। সেটা হচ্ছে কি, এই চঞ্চলকারী মন। এই মনকে বেতাল ভূতের সাথে তুলনা করা হচ্ছে। তো বেতাল ভূতের বুদ্ধি হচ্ছে কি, বুদ্ধি ডিপার্টমেন্ট। তো বুদ্ধি যদি, যার যত বেশি বুদ্ধি যদি ধারালো না হয়, এরকম শাস্ত্রীয় জ্ঞান, সাধু সঙ্গ, গুরু বৈষ্ণবদের যদি সাথে যদি থেকে যদি তার বুদ্ধিকে যদি নির্মল না করে, তাহলে সে এই মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন কি করবে মন? ওই যে বলছে, এসে আমি তোমার ঘাড় বটকে দিব। তখন মন এসে আমাদেরকে কোনো না কোনো বিপদগ্রস্ত অবস্থায় কি করবে, আমাদেরকে সেখানটা ডুবিয়ে দিবে। এই যে মন, অনিয়ন্ত্রিত মন সবসময় এরকম বেতালের মতো, বেতাল ভূতের মতো অবস্থা সে করবে। সেজন্য হরে কৃষ্ণ মহামন্ত্র রূপ হচ্ছে কি, তাল গাছ। তো তাল গাছ কেন বলা হচ্ছে? যেমন আমরা যে মালায় জপ করি, জপমালায়, সেই জপমালাটা দেখতে ঠিক তাল গাছের মতো। তাল গাছে উঠবেন, আবার নামবেন, উঠবেন, আবার নামবেন। মন যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রিত না হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ভালো মতো করবে প্রত্যেককে। মানে বড় গুটিকা থেকে ছোট গুটিকা, ছোট গুটিকা থেকে বড় গুটিকা, বড় গুটিকা থেকে ছোট গুটিকা, ছোট গুটিকা থেকে বড় গুটিকা, এরকম করে করে ক্রমান্বয়ে সে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, তখন সেখানে বেতাল ভূত তখন কি হয়ে যাবে, আস্তে আস্তে শান্ত হয়ে যাবে মন, আস্তে আস্তে শান্তিতে রূপ লাভ করবে। বুঝে গেল পাঞ্চি মাতাজি কত মালা জপ করা হয়? সাউন্ড সাউন্ড। সাউন্ড শোনা যাচ্ছে না, হেডফোন খুলতে হবে। প্রত্যেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি প্রতিদিন, নিষ্ঠা করে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। শোনা যাচ্ছে? ঠিক আছে। তো তার মানে আমরা এই বুঝতে পারলাম যে মনকে নিয়ন্ত্রণ করে একমাত্র সত্য হচ্ছে দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র। যে যত বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র দিব্য নাম উচ্চারণ করবে, সে তত বেশি লাভ বা ফল উঠাতে পারে, মনকে সে তত নিয়ন্ত্রিত করতে পারে। তবে কিভাবে করতে হবে মহামন্ত্র? এক সুন্দর মতো বসে বলে শুনে করতে হবে, তাহলেই সেটার ফলটা সে পাবে। এখন আমরা একটু ওভারভিউ করি, আর একটু আমরা দেখি যে মনকে নিয়ন্ত্রণ করার কথা আর কি বলছে। মন বলে তুমি কেন খাচ্ছ না? আর ইন্দ্রিয়গুলি কাজ করে, কিভাবে কাজ করছে? মানে হাত এবং জিহ্বা দ্বারা কাজ করে। তো মনের অবস্থা হচ্ছে অনিয়ন্ত্রিত। ঠিক আছে, আমি এখন এখানে একটা চার্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই পরিস্থিতিতে আমাদের মন, দেখুন নিম্নোক্ত পরিস্থিতিতে আমাদের মনের অবস্থা। যখন মন এই কথা বলবে, তখন মনে করতে হবে মনে হচ্ছে অনিয়ন্ত্রিত। কি বলছে? তুমি কেন মদ খাচ্ছ না? তো এই খাচ্ছ না কাজটা কি করে? জিহ্বা করে আর হাত করে। হম তার মানে এই মন হচ্ছে অনিয়ন্ত্রিত। মাংস খেতে অসুবিধা কোথায়? জিহ্বায় জল এসে গেল আর হাত সেটা নিতে গেল, তার মানে অনিয়ন্ত্রিত। আরে দেখো দেখো, সুন্দরী যুবক এবং মেয়েটির দিকে থাকাও, চোখ চোখ সেই দিক দিকে ঘুরে গেল, তার মানে মন হচ্ছে অনিয়ন্ত্রিত। আরে সিগারেট খেলে কি হয়? সিগারেট খেলে কি হয়? হাত, মুখ, নাক সকলে মিলে গিয়ে যায়, মানে ইন্দ্রিয়গুলো সবাই যায়, তার মানে এটা হচ্ছে অনিয়ন্ত্রিত। তারপর বলছে দেখুন, হম আরে কেন, খুব স্বাদিষ্ট খাবার রেস্টুরেন্টে খেলে হয় না? হম এটা কি করছে? পা ও
পাও সেদিকে কি করছে, হাঁটা শুরু করলো, এবং জিহ্বার কারণে সে জল চলে আসলো জিহ্বা। তারপরে এটা হচ্ছে অনিয়ন্ত্রিত মন। এখানে অনিয়ন্ত্রিত মনে কিছু রূপরেখা এখানে দেওয়া হয়েছে, কিভাবে আমাদের মন অনিয়ন্ত্রিত। কেন শান্ত ভাব ক্লাসরুমে, শান্তভাবে আমি ক্লাসরুমে বসে থাকি না, শিক্ষক যা বলছে তাই শুনি, চোখ দেখার জন্য প্রস্তুতি। প্রস্তুত, অনিয়ন্ত্রিত মন, চঞ্চলতার জন্য সেই ক্লাসরুমে শান্তভাবে বসে থাকতে পারছে না। হম, না, শিক্ষক যা বলছে আমি তাই শুনবো। তারপর কি হচ্ছে, নিয়ন্ত্রিত মন কি হচ্ছে, যে যখন কারো মন যখন নিয়ন্ত্রণ হবে, সে কি করবে, সে দেখার জন্য বা শোনার জন্য প্রস্তুতি নিবে। বা এখানে দেখুন, দারুণ সিনেমা, সিনেমা দেখলে কেমন হয়, গান শোনার জন্য রেডি হলো। তার মানে সে কি হচ্ছে, ওই একটা বিষয় যেটা শুনেছে সেটা বুঝি নিয়ন্ত্রণ করার জন্য সে চেষ্টা করছে, এটার দিকে সে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করছে। হুম। তো সেজন্য এই ইন্দ্রিয়গুলিকে কিভাবে ব্যবহার করছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা কিছু এক্সারসাইজ করতে পারি। ওইখানে উদাহরণ দেওয়া হচ্ছে, দেখুন কিছু ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে, কোনটার সাথে কোনটা যাবে আপনারা সেটা বলুন, ঠিক আছে? আপনাদেরকে দেখানো হচ্ছে আবার, মাংস রক্তের স্বাদ গ্রহণ করে, তাহলে এখানে কি হবে, আনসার কি হবে? এখানে যা ছবি আপনাদেরকে দেখানো হলো, মানুষ, কাক, বাঘ, সাধু, দেবতা, রোগী, শুকুর, ব্যাং, হম, এই ছবিগুলোর মধ্যে কোনটা হবে? আত্মরূপ কে বলতে পারেন? অরণ্যপ্রভু বলুন। প্রভু বাঘ। বাঘ মাংসের স্বাদ অর্থাৎ রক্তের স্বাদ সে গ্রহণ করে। সবজি ও ফল, তাহলে কি হবে? পাঞ্চি মাতাজি বলুন। প্রভু সাধু সাধু, সাধু কি করে, সবজি ও ফল খায়? গ্রহণ করে। সবজি ও ফল গ্রহণ করে। আরেকটু মনে হয় উত্তরটা হলে ভালো হবে। পল্লবী মানুষ মাতাজি বলুন। মানুষ, আচ্ছা, good. মানুষের খাবার হচ্ছে সবজি ও ফল। একটু চিন্তা করে করে বলতে হবে, আচ্ছা, ঠিক আছে। তারপর কোনো বাছ বিচার না করে খাওয়া, কে করে সেটা? বাছ বিচার করে, বৃন্দা মাতাজি বলুন। বৃন্দা মাতাজি বলো, হাত তুলেছো। সা- ওইটা কাক। কাক, কাক কি বাছ বিচার করে না? মাধব প্রভু বলো। প্রভু কর। শুকর, শুকর, ভেরি গুড, শুকর সব খায়, সে বাছ বিচার করে না। এই গপ 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 করে সব খায়। আচ্ছা, ভগবানকে যা নিবেদন করা হয়েছে তা খাওয়া কার কাজ? অরণ্যপ্রভু বলুন। প্রভু সাধু। আচ্ছা, গীতা মাতাজি বলুন। ওটাই না উত্তর? হরে কৃষ্ণ প্রভু সাধু মনে হচ্ছে আমারও, হ্যাঁ। আচ্ছা, আজে বাজে অশালীন কথাবার্তা বলা, অরণ্যপ্রভু বলুন। প্রভু মানুষ। হয়নি, পাচ্ছি মাতাজি বলুন। কি সাউন্ড শোনা যাচ্ছে, পাঞ্চি কি বলছো? মানুষ হবে মনে হচ্ছে। বৃন্দা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এটা রোগী। রোগী, আজে বাজে অশালীন কথাবার্তা বলে রোগী। হ্যাঁ প্রভু, রোগের কারণে, অসুস্থতার কারণে। আচ্ছা, উত্তরে মাতাজি বলো। এই আমি হাত তুলেছি, হাতটা ওঠেনি আমার। ওহো। হরে কৃষ্ণ, এটা মনে হয় কাক হবে না, মানে
কাক যেহেতু শুধু মানে কাকা করতে থাকে। আচ্ছা আচ্ছা, পূজারিনী মাতাজি কি বলবেন বলুন, কি হবে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু মনে হয় ব্যাং। কেন ব্যাংক কি হয়? ব্যাংক কি না করে? ব্যাং ওই বর্ষাকালে ডাকে বলে সাপের পেটে চলে যায়। আচ্ছা, ভালো বলেছেন। ব্যাং আজে বাজে ভাবে কি করে, যখন তখন ডাক ডাক কি বলে, সে ডাক দেয় বিদায় সে আহ, হুম, সে বিপদে সর্পের পড়ে। পেটে চলে যায়। হ্যাঁ, সর্পের পেটে চলে যায়। তা আমাদের একজন আচার্য উপদেশক বলছেন, ব্যাঙের ডাক মানে অনাবশ্যক গ্রাম্য কথা বা আজে বাজে কথা। আচ্ছা, তো 6 নাম্বার হচ্ছে ভগবানের গুণকীর্তন কি হবে? মাধব প্রভু বলুন। প্রভু এটা হবে দেবতা। দেবতা, ভগবানের গুণকীর্তন দেবতারাই করেন, তাই তো? শিব জপে পঞ্চমুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে। কি জপে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিব শিব জপ করে পঞ্চমুখে, আর ব্রহ্মাজি জপ করে চতুর্মুখে। হুম, ঠিক আছে। গীতা মাতাজি কিছু বলবেন এটার ব্যাপারে? না, প্রভু হরে কৃষ্ণ, ওই ব্যাঙের কথা বলতাম, সেটা ওই মাতাজি বলছিলেন। আচ্ছা, ওটার জন্য হাত তুলেছে, হাতটা নামেনি এখনো। তাহলে ভগবানের দিব্য নাম জপ, ভগবানের দিব্য নাম জপ কি হবে? প্রভু সাধু। সাধু। প্রভু আমি বলি কি মাধব কি বলছে? প্রভু এটা হবে মানুষ, যে যে মানুষটা আছে তার হাতের সামনে একটা জপ থলি আছে। আচ্ছা, মানুষের হাতের সামনে জপ তুলে আছে? ওই না তো। হ্যাঁ আচ্ছা, প্রভু। মানুষ চাইলেও হরিনাম জপ করতে পারে, তবে প্রকৃতপক্ষে সাধুরে ভগবানের নাম দিব্য নাম জপ কীর্তন করে। দেবতারা ভগবানের দিব্য নাম জপ কীর্তন করে, তিনটাই হতে পারে। আর সিগারেটও মদ পান। আচ্ছা, প্রভু মানুষ। এই যে প্রভু রোগী হবে। হ্যাঁ, একদম যাকে হাত তুলবো, তুলবে যে বলবে, যাকে বলতে বলবো সে বলবে। আচ্ছা, দেখি পাঞ্চি মাতাজি বলো। প্রভু সিগারেট ও মদ পান রোগী হবে। রোগী হবে, ভেরি গুড। সিগারেট খেলে কি হবে? ফুসফুস ক্যান্সার হবে। মদ খেলেও তার কি মদ, হবে? হ্যাঁ, হ্যাঁ, তার তার ক্যান্সার। হৃদয় রোগ হবে। ভেরি গুড। তো ধন্যবাদ সকলকে, আপনারা খুব সুন্দর উত্তর করেছেন। এইভাবে যখন আমরা পড়বো তখন আমাদের এখানে মনে থাকবে বেশি বেশি। তাহলে আমরা এই ক্লাসে অনেক কিছু বিষয় আমরা শুনেছি। এখানে কিছু আপনাদেরকে হোমওয়ার্ক দেখানো হচ্ছে, ঠিক আছে? বাড়িতে ছকটি যথাযথ পূরণ করে পরবর্তী ক্লাসে নিয়ে আসবেন। আপনারা কি এইভাবে প্রভু, এই ছকটাকে পূরণ করে নিয়ে আসতে পারবেন? কি লেখা আছে? শ্রীকৃষ্ণের জন্মকালের রূপ, শ্রীকৃষ্ণের জন্মকালীন নক্ষত্র, শ্রীকৃষ্ণ ছিলেন বসুদেবের সন্তান। হুম, উপর নিচে হচ্ছে আপনারা কি করবেন সেটা মিলাবেন। তারপর শ্রীকৃষ্ণের জন্মতিথি, হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্মনি, শ্রীকৃষ্ণের জনক, শ্রীকৃষ্ণের বংশ পরিচয়, শ্রীকৃষ্ণের জন্মনগরী, শ্রীকৃষ্ণের জন্মস্থান, যেখানে নন্দ মহারাজ গৃহে শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমী রাতে নিয়ে যান। নিয়ে যান, বসুদেব নিয়ে যান। তো আপনারা এই যে এখন যে একটা শব্দ চক দেখাচ্ছে, এই কাজটা কি করতে পারবেন আপনারা? যেমন শেষ প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, দেখুন, যেখানে নন্দ মহারাজের গৃহে শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমী রাতে নিয়ে যান বসুদেব, সে স্থানের নাম কি? বৃন্দাবন। তো শ্রীকৃষ্ণের জন্মকাল রূপ কেমন ছিল সেটা পাশে আপনি লিখবেন, উপর নিচে লিখবেন। তারপর শ্রীকৃষ্ণের জন্মকালীন নক্ষত্র কি ছিল, আপনারা খুঁজে খুঁজে বের করবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক। এটা আমি পাঠিয়ে দিব ছবিটা, আপনারা এটা দেখে দেখে এটা করতে পারবেন বসে বসে। ঠিক আছে? তো আজকে ক্লাসে আমরা শেষের আলোচনা চলে আসছি। তো আপনার বিদায় করবেন, আর 7 মিনিটের মধ্যে শেষ করবো। সেখানে কিভাবে
নিম্নোক্ত বিষয়ে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত মন্ত্র ব্যবহার করব। উদাহরণস্বরূপ নিচে দেওয়া হলো। তো আমরা দেখুন কি করা হচ্ছে, বলা হচ্ছে দেখুন, নিয়ন্ত্রিত মন সে কি করবে, সে যত্ন সহকারে অধ্যয়ন করবে। আর অনিয়ন্ত্রিত মন সে সব সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিভিশনে আজে বাজে ছবি সে দেখবে। তো এখন যা বলা হচ্ছে এগুলো অনেকগুলো কিন্তু আমাদের সাথে মিলে যাবে, বুঝতে হবে যে যেগুলো মিলে যাবে তার মানে আমার মন অনিয়ন্ত্রিত হয়েছে। এগুলো অনেক গবেষণা করে বের করেছে, ঠিক আছে। তাহলে নিয়ন্ত্রিত মন সে কি করবে, সে সবসময় বই পড়বে। দেখবেন অনেক সময় ট্রেনে যখন আমরা চলাফেরা করি, অনেক ব্যক্তি আছেন তারা বই পড়ে, মোবাইল টিপাটিপি করেন না। কিন্তু আমাদের এখন তো এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে, এখন গাড়িতে উঠলেই বসেই শুধু মোবাইলটাই সারাক্ষণ নিয়ে টিপে। কিন্তু মোবাইলের মধ্যে যদি বই পড়ি তাহলে ঠিক আছে। ম্যাক্সিমামে দেখা যায় সিনেমা দেখে, ফেসবুক স্ক্রল করতে থাকে, হম, আর বিভিন্ন রকমের আজে বাজে সে দেখতে থাকে, লোভনীয় জিনিস দেখতে থাকে, ইন্দ্রিয়ের প্রলোভনীয় জিনিস দেখতে থাকে, বাচ্চারা গেমস খেলতে থাকে। তো এইগুলোই চলছে। কিন্তু আমাদের প্রকৃতপক্ষে কি করা উচিত, নিয়ন্ত্রিত মনকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, পড়তে হবে, পড়াশোনা করতে হবে, যত্ন সহকারে অধ্যয়ন করা উচিত। যদি মন নিয়ন্ত্রিত থাকে তাহলে সে পিতামাতার সেবা করবে। আর যদি মন অনিয়ন্ত্রিত থাকে তাহলে সে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা করবে। করে না, এরকম আছে না অনেকে, কথা একদম শুনতেই চায় না। অতএব শোনো বাবা মার কথা, না খেলাধুলা করো। পুরো বাবা মা তো বলে শুনি না, কিন্তু আমার মনে হয় আমি শুনি। আচ্ছা, খুব ভালো। পাঞ্চিমাতেই শোনা হয় বাবা মার কথা। হ্যাঁ, বিশেষ করে মার কথা। ও, লক্ষ্মী মেয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আর কি আছে, বৃন্দা বাবা মার কথা শোনা হয়? হ্যাঁ প্রভু, মোটামুটি। মোটামুটি না, যত বড় হচ্ছে তত আস্তে আস্তে শোনাটা কম হয়ে যাচ্ছে। কিন্তু যদি শুনি তাহলে বলা হচ্ছে যে মন নিয়ন্ত্রিত, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে যার মন নিয়ন্ত্রিত থাকবে, হ্যাঁ, সে কি করবে, সে তার পরিষ্কার পরিচ্ছন্ন সে করবে, রুম পরিষ্কার করে রাখবে, হ্যাঁ। এবং আর যদি মন অনিয়ন্ত্রিত থাকে তাহলে সে অন্যদের অবজ্ঞা করবে। তো আমরা ম্যাক্সিমামই দেখি, আমরা আমাদের দেখি, যার মন একটু চঞ্চল সে শুধু অন্যের দোষটা শুধু ধরবে, অবজ্ঞা করবে। কিন্তু যার মন নিয়ন্ত্রণ সে শুধু সেবা করবে, ঘর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ঘরের ফ্যান যদি ময়লা হয়ে যায় নিজেই গিয়ে সেটা পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে। এটা হচ্ছে নিয়ন্ত্রিত মনের বৈশিষ্ট্য। আপনারা কি করেন, ঘর ঘর ঝাড়ু মুছে দেন আপনারা, ঝাড়ু পোছা করেন আপনারা? টয়লেট কে কে মাজেন দেখি, একটু হাত তুলুন তো। টয়লেট কে কে মাজেন? ও, আপনি ক্লাসের মধ্যে টয়লেটের কথা বলছেন, এটা একটা সুন্দর কথা বলবো এখন সেই। টয়লেট কে কে মাজেন দেখি? ও, পাঞ্চি মাতাজি মাতাজি মাঝে আছে, অরণ্যপুর মাঝে, মাধবপুর মাজেননি, বৃন্দা মাতাজি মাজেননি কখনো টয়লেট? আচ্ছা, গীতারায় মাতাজি মাজেন? আচ্ছা, উত্তরা মাতাজি, গীতা গীতা কর্মকার, পল্লবী মাতাজি, আপনার টয়লেট মাজেন না? আরে নিজের বাইরের প্রভু, বাড়ি। আমার দিদিমা করে নাই এটা। হ্যাঁ, আমার দিদিমা করে? দিদিমা এটা করে নাই। তো দিদিমাকে আর সেটা করতে দিবেন না, এবার নিজের হ্যাঁ, থেকে করবেন। হ্যাঁ বিষ্ণুপ্রভু, আমি মাঝে মধ্যে করি, রেগুলার নয়। কেন বলছি, বলছে যে মিনিয়াল সার্ভিস যে যত বেশি করবে তার অহংকার তত বেশি দূরীভূত হয়ে যাবে। আর নিজের বাড়ির টয়লেট নিজে যদি মাঝে অবশ্যই অসুবিধা করতে আছে, আমার নিজের আত্মশুদ্ধির জন্য, আত্ম অহংকারকে পরিষ্কার পবিত্র করার জন্য সেটা করা উচিত। নিজের বাড়িতে জুতোগুলো ভাঁজ করে রাখা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেয়া, হুম, টয়লেট মাজা, পাত্র মার্জন করা, এগুলো হচ্ছে অনেক উচ্চ স্তরের সেবা। এটাকে বলে মিনিয়াল সার্ভিস। যত বেশি মিনিয়াল সার্ভিস করবে সে তার চেতনা তত বেশি উন্নত। ভক্তি জীবনের কথা বলছে, এটা গুপ্ত রহস্য আপনাদেরকে জানিয়ে দেওয়া। এরকম মিনিয়াল সার্ভিস করতেন কে, ছিল নরোত্তম দাস ঠাকুর। তিনি তার গুরুদেবকে প্রসন্ন করার জন্য তার গুরুদেব প্রতিদিন বাহ্যক্রিয়া করে করে চলে যেতেন, আর তিনি রাত্রিবেলা এসে সেই জায়গাটা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। এরকম করে করে দিনের পর দিন তিনি শুধু গুরুদেবকে অজানা অবস্থায়
হ্যাঁ, তিনি কি করেছেন, তার সেবা করে 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 তাকে সন্তুষ্ট করেছেন। একদিন গুরুদেব বলছে, কিরে বাবা, আমি প্রতিদিন এই জায়গায় বাহ্যক্রিয়া করে যাই, কিন্তু এটা পরিষ্কার করে রাখি, আজকে রাত্রে দেখবো কে করে। দেখতে পাচ্ছি কি, সেই জমিদারের ছেলে নরোত্তম দাস ঠাকুর। আপনারা যদি রাজশাহীতে যান দেখতে পাবেন, সে নরোত্তম, সে কি করছে, সে জায়গাটা পরিষ্কার করছে। যে হায় হায় নরোত্তম, তুমি এটা কি করলে, কি করছো তুমি, তুমি এত বড় ধনী ছেলে হয়ে তুমি এই জায়গায় এসে পরিষ্কার করছো। বলছো, গুরুদেব আপনি যদি আমাকে দীক্ষা না দেন, আমি আমি কি করতে পারবো না, মানে আমি আমার আপনাকে আমি কিভাবে প্রশ্ন করবো আমি জানি না, কিন্তু আমি এই সেবাটা আমি বেছে নিয়েছি, তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হলাম। হ্যাঁ, তুমি যে কি করছো, তুমি তোমার নিজের আত্মহমিকার কথা ভুলে গিয়ে, নিজের বংশমর্যাদার কথা ভুলে গিয়ে, অর্থবিত্তের কথা ভুলে গিয়ে, হ্যাঁ, প্রতিষ্ঠা প্রতিপত্তির কথা ভুলে গিয়ে, তোমার নিজের মেধার কথা ভুলে গিয়ে তুমি এরকম সুন্দর নিজের মনকে ভগবানের চরণে সমর্পণ করেছো, এর চেয়ে তো আর কিছু হতে পারে না। সেজন্য আমরা সবাই যেহেতু এই বৈষ্ণবীয় ধারায় আছি, গরীয় বৈষ্ণবদের থেকে আমাদেরও সে শিক্ষা লাভ করা উচিত। নিজের চেতনার জন্য হলো অন্তত এগুলো করা উচিত, মিনিয়াল কাজ। নিজের কাপড় চোপড় নিজেই ধোয়া, হ্যাঁ, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ভগবানের চিত্রপট সুন্দর সুন্দর মতো মুছে রাখা, ফ্যান মুছে রাখা, এগুলো আমরা যত করবো তো আমাদের চেতনা মুক্ত, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ভালো হরিনাম একটা গুপ্ত রহস্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটা নিয়ন্ত্রিত মন কি করবে, সে রূপ পরিষ্কার করবে, অন্যদের অবজ্ঞা করবে না। অনিয়ন্ত্রিত মন অন্যদের অবজ্ঞা করবে, সে অলসঙ্গ থাকবে। আর নিয়ন্ত্রিত মন সকলের ভালো দেখবে। যার মন নিয়ন্ত্রিত, সে সকলের কি দেখবে, ভালো কিভাবে হয় সে সেটা দেখবে। অন্যের সম্পর্কে সে খারাপ বলবে না, সে মন্দ কিছু বলবে না, মন্দ কিছু খাবে না, মন্দ কিছু দেখবে না। ঠিক আছে, একটা কথা আছে, মন্দ কিছু বলবো না, মন্দ কিছু খাবো না, মন্দ কিছু দেখবো না, মন্দ কিছু শুনবো না। এই কথাটা কে বলতে পারবেন, আবার রিপিট করে বলুন দেখি। মন্দ কিছু বলবো না, মন্দ কিছু খাবো না, মন্দ কিছু দেখবো না, মন্দ কিছু শুনবো না। কে বলতে পারবেন, হাত তুলুন। অরণ্য পুগুলো। মন্দ কিছু বলবো না, মন্দ কিছু খাবো না, মন্দ কিছু দেখবো না, মন্দ কিছু শুনবো না। এবং মাধবপ্রভু বলো। মন্দ কিছু খাবো না, মন্দ কিছু দেখবো না, মন্দ কিছু শুনবো না, আরেকটা জানি কি ছিল। দেখো তো, হম, বলবো না। মন্দ করবো না। ভেরি গুড। গীতা কর্মকার বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ বলবো। মন্দ কিছু বলবো না, মন্দ কিছু দেখবো না, মন্দ কিছু শুনবো না, মন্দ কিছু খাবো না। তো এখন মন্দ কিছু দেখবো না তো আমরা বলেই দিলাম, তো আমরা ফেসবুক ইউটিউব তো ব্যবহার করার সময় তো চোখের সামনে চলেই আসে, তখন কি করব, তখন এই ঘটনা থেকে কিভাবে আমি বের হবো, এ সম্পর্কে শিল প্রভুপাদ বলছেন, যার মন নিয়ন্ত্রিত, সে নিয়ন্ত্রিত মনে তার চোখের সামনে এগুলো আসলো, সে বিচলিত হবে না, সেগুলোর দ্বারা বিচলিত হবে না, যাতে ভোগোপবৃত্তি সম্পূর্ণ হবে না। তো এখন তো আমরা যারা এখানে আছি, আমাদের সবার তো মন এভাবেই নিয়ন্ত্রিত না। প্রভুপাদ সেজন্য উদাহরণ দিয়ে বলছেন, তিনি শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধে 16 অধ্যায়ের একটা শ্লোকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। সে শ্লোকের তাৎপর্যের অংশটা আমি আপনাদেরকে দ্রুত পাঠাবো, আপনারা সেটা করে আরো ভালো মতো শুনতে পারেন, জানতে পারেন। ঠিক আছে? তো সেখানে আমাদের প্রভুপাদ বলছে, যদি আমরা কোনো কিছু, যদি ইন্দ্রিয় সম্পর্কে বিষয় যদি আসো, সেটাকে উদাহরণ দিচ্ছে প্রভুপাদ, বলছে এটা উপবাসের মতো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। বলছে মানুষ যখন উপবাস থাকে তখন তার অত্যন্ত খিদা পেলেও সে সেটাকে কি করে নিয়ন্ত্রণ করে। বুঝে যাচ্ছে কি বলছি, মানুষের অত্যন্ত খিদা পেলেও সে কি করে, উপবাসের সময় সে নিয়ন্ত্রণ করে, সে খায় না, একটু জোর করে হলেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। তো আমাদের যদি এরকম ভাবে যদি মন অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার জন্য প্রয়াস করলেও একটু জোর করে হলেও মনকে নিয়ন্ত্রণ করার প্রয়াস করে, তখন আস্তে আস্তে মন কি হয়ে যাবে, সেই অন্য অন্য বস্তুর বস্তুর প্রতি মন আস্তে আস্তে শান্ত। বুঝে গেল কি উদাহরণ দিয়েছি প্রভুপাদ, কি দিয়েছেন, এটা বলছি। ঠিক আছে, সচিমাতা বলবেন। হরে কৃষ্ণ। প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম।
প্রভু বলছিলাম কি মানে এই যে আপনি যে বলছেন মন্দ কিছু দেখবো না, মন্দ কিছু খাবো না, মন্দ কিছু শুনবো না, তো এটার জন্য মানে কি করলে মনটা ওরকম নিয়ন্ত্রিত থাকে বা না করে পারা যায়? দেখবো না, খাবো না বা শুনবো না, কি করলে? প্রভু আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এটা নিয়ন্ত্রণ হ্যাঁ, সূত্র হরে সেই কৃষ্ণ। কথাই বলছিলাম। সেই প্রভুপাদ মানে আমাদেরকে বলছেন যে শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ে তিনি বলছেন যে মানে মনকে নিয়ন্ত্রণ করার কথা বলতে গিয়ে বলছেন যে উপবাসের উদাহরণ দিচ্ছে। আমরা যখন উপবাস থাকি তখন আমাদের কি করতে, যেমন আগামীকালকে হচ্ছে একাদশী, ঠিক আছে? আগামীকালকে একাদশী না এর পরের দিন মনে হয় একাদশী। তো তবু একাদশী প্রভু দিন আগামীকাল আগামীকাল। না? আগামীকালকে আছে। তো হ্যাঁ আগামীকালকে প্রভু। একাদশী। এই আগামীকালকে যে একাদশী দিন আমাদেরকে অন্ন খাওয়া বর্জ্য। তো অন্ন আমরা না খেয়ে কিভাবে থাকি? তো মনকে আমরা স্থির করে ফেলেছি যে আমি খাবো না। তো মনকে আমরা যখন এভাবে জোর করে যখন কি করব যে আমি মন্দ কিছু দেখবো না, মানে আমার কি করতে হবে, সেটা মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আসলো সেটা স্বাভাবিকভাবে আসবে, কিন্তু আমি এটা অস্থির চিত্ত হবে কি করবো না। বলার জন্য প্রয়াস আসলো কিন্তু বলবো না, নিয়ন্ত্রণ করবো। উপবাসের মতো প্রভুপাদ সেটা বলছেন। ঠিক আছে মাতাজি, উত্তর প্রভুপাদ সেটা আসলে ভাগবত না, এটা আমাদের খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো কি প্রশ্ন? প্রভু, আমাদের গত সপ্তাহে বুধবার দিন একটা পরীক্ষার মধ্যে মানে হিন্দু ধর্মের মধ্যে একটা প্রশ্ন এসেছে যে যে যোগীরা ঈশ্বরকে কি বলে। হুম। ভগবান ভক্তরা ঈশ্বরকে ভগবান বলে সীতারানী, হুম। কিন্তু যোগীরা কি ঈশ্বরকে পরমাত্মা বলে? এখানে দুইটা ব্যাপার আছে। বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্বম যদ বিদ্ধি যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দ। ঠিক আছে? তো এখানে ব্রহ্ম পরমাত্মা ভগবান ত্রিবিধ সংজ্ঞায় সংগীত। ব্রহ্মরূপে যারা কি করেন জানেন, তারা হচ্ছে কি, তারা হচ্ছেন যোগী। যোগীরা ভগবানকে ব্রহ্মরূপে আরাধনা করে। আর যারা পরমাত্মাবাদী তারা অষ্টাঙ্গ যোগী, যারা আরাধনা করে সে অষ্টাঙ্গ যোগ সাধনকারীদেরকে বলা হয় পরমাত্মা রূপী। ভগবানের তারা ভগবান, ভগবানের ভক্তরা ভগবানকে ভগবান থেকে আরাধনা করে। আর যোগীরা? যোগীরা মানে কি রূপে? ব্রহ্মরূপে আরাধনা করে। ব্রহ্ম। ঠিক আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ। ঠিক আছে। তো তাহলে পল্লবী মাতাজি কি প্রশ্ন বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হুম। আমি কিছুদিন যাবত একটা ব্যাপার খেয়াল করছি যে আমি যদি অন্যান্য গ্রন্থ পড়ি, মানে অনেক সময় অন্যান্য গ্রন্থ পড়ি, কিন্তু মাঝে মধ্যে যদি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এটা প্রভু 2 দিনের বেশি যদি না পড়ি, তাহলে প্রভু মানে কিরকম যেন হয়ে যায়। আমার জবটা মনে হয় যে ষোলমালা ঠিক আছে, আজকে আর করবো না, আজকে আর অন্য গ্রন্থ পড়বো না। মানে প্রভু এরকম ভাবটা কেন আসে? এরকম ভাবটা কেন আসে মানে আপনাকে গীতার সিদ্ধান্তটাকে আগে ভালো মতো পাঠভুক্ত যদি হয়ে গেলে তাহলে অন্য গ্রন্থগুলির প্রতি আপনার দৃঢ় বিশ্বাস শ্রদ্ধাটা জন্মাবে। এখন গীতার বিষয়টা আপনি এখনো ভালো মতো ক্লিয়ার না, সেজন্য আপনার এটা আসে। ঠিক আছে? ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হ্যাঁ, সেটা গীতার তত্ত্বটা ভালো মতো আগে জানতে হবে, তাহলে আমরা অন্যান্য গ্রন্থগুলো পড়ার জন্য অনুপ্রেরণা পাবো। ঠিক আছে, তাহলে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। তাহলে আমরা ভালো কাজ কি এবং মন্দ কাজ কি সেটা আমরা বুঝতে পারলাম। নিয়ন্ত্রিত মনের কাজ কি এবং অনিয়ন্ত্রিত মনের কাজ কি। তাহলে সকলের ভালো দেখবেন নিয়ন্ত্রিত মন, আর অনিয়ন্ত্রিত মন অন্যের খারাপ সম্পর্কে বলবে। আর নিয়ন্ত্রিত মন ভগবানের গুণকীর্তন করবে, অনিয়ন্ত্রিত মন বাজে সিনেমা সে দেখবে। এভাবে করেই সে কি করবে, তার জীবন কি করবে, সে কাটাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য। হ্যাঁ। তো আমাদের আরো আলোচনা আছে, সেই আলোচনা আমরা পরবর্তী কি করবো ক্লাসে আমরা দেখবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। ধন্যবাদ সকলকে। আর কার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন। ঠিক আছে, কার কোনো প্রশ্ন না থাকলে আপনাদেরকে যে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো, দ্বিতীয় অধ্যায়ের কত নম্বর শ্লোক পড়া, কত নম্বর শ্লোক পড়া? 27 নম্বর। হ্যাঁ, 27 নম্বর শ্লোক পড়া, সেটা আপনি সবাই পড়ে আসবেন।
শিখে আসবেন। আমি এটা গ্রুপে এখন পাঠিয়ে দিচ্ছি, আপনারা সেটা শুনে শুনে মুখস্থ করেন। আর যারা গত ক্লাসে শ্লোক মুখস্থ করেননি, ষষ্ঠ অধ্যায় 6 নম্বর শ্লোক মুখস্থ করতে পারেন, কিন্তু তৃতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোক আগামী ক্লাস সবার থেকে মুখস্থ নিয়ে আসবেন। আর আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা আপনারা করবেন। কি ভজনটার নাম কি বলেছি মনে আছে? ভজনটা মানস মানব দেহ, মানস মানস দেহ, দেহগৃহ। আমি সেটা আবার গ্রুপে দেহ পাঠিয়ে দিচ্ছি, গৃহ আপনারা সেখান থেকে দেখে নিও। যো কিছু মান। ঠিক আছে, গীতা মাতাজি কি প্রশ্ন বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হম। প্রণাম প্রভু। তো শোন না, বলছি আমার তো দেখি যে মানে ভগবানের কথা সম্পর্কিত আলোচনা ছাড়া বা ভগবানের বই পড়া ছাড়া অন্য কিছু মানে ভালোই লাগে না। এখন ভালো লাগে না বলতে আমি টিভি তো দেখি না, সিনেমা সিরিয়াল এসব অনেক আগে দেখতাম কিছু, কিন্তু এখন তো সব কিছুই দেখি না, কিছু ভালোও লাগে না। শুধু যখন সময় পাই একটু ভগবানের বই পড়তে ইচ্ছে করে বা পাঠ শুনি, উম, ফোন থেকেই এগুলো শুনি। কিন্তু তবুও মন তো মনে হয় যে সেভাবে নিয়ন্ত্রণ হচ্ছেই না, কিন্তু সবসময় ভগবানের কথাই শুনতে চাই মন, কিন্তু তবুও মন নিয়ন্ত্রণ তো হচ্ছে না। অনেক ভুল করে ফেলছি অনেক কাজে। আহ বুঝতে পারি মানে এলোমেলো মনের জন্যই এটা হচ্ছে, কাজে ভুল হচ্ছে বা অন্য কিছুতে ভুল হচ্ছে। তো এর থেকে কি করে বেরোবো? এখন কিন্তু আমার অনুশীলনে কাছে সবসময় হ্যাঁ, এখন অনুশীলনে আছেন, আস্তে আস্তে অনুশীলন করে চালাতে হবে আর দৃঢ়ভাবে। এই নয় যে আমার মনও নিয়ন্ত্রণ হয়েছে তাই নয়, আমার মনও অনিয়ন্ত্রিত হয়েছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি আগে যে চঞ্চল মন ছিল সেখান থেকে অনেকটা বের হয়ে আসতে পেরেছে। যেমন আপনি এখন বুঝতে পারছেন যে আপনার মনের এগুলোর কারণে এটা সমস্যাটা হচ্ছে। আপনি যখন বুঝতে পারছেন তার মানে আস্তে আস্তে আপনার সমাধান হচ্ছে। হচ্ছে না তাই না, আপনি এই অনুশীলন পন্থায় আছেন, সেটা একদিন আস্তে আস্তে আরো স্থির হয়ে যাবে। তো এই মন যখন নিয়ন্ত্রিত হয়ে যাবে, যার নিয়ন্ত্রিত মনের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা আজকে কিছু শোনালাম, আর ডিপলি ভাগবত সেটা আর বন্ধ করে আছে। সে নিয়ন্ত্রিত মন ব্যক্তি, যিনি মনকে নিয়ন্ত্রণ দিতে চলেন, তার পরিবেশে তিনি কিভাবে পরিবেশের মধ্যে খাপ খাপিয়ে চলেন, তার চেহারার চলন ভঙ্গি বচন ভঙ্গি কেমন হন, অন্যদের সাথে কেমন ভাবে সে বিচরণ করেন, যেটা ভগবত গীতায় বলছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, স্থিতপ্রজ্ঞস্য কাবাসা সমাধিস্থস্য কেশব, তিনি কিভাবে কথা বলেন, হ্যাঁ, তারপর বলা হুম। হচ্ছে তিনি কিভাবে বিচরণ করেন, তার ইন্দ্রিয়গুলো কিভাবে সংযত, ইন্দ্রিয়গুলোকে কিভাবে তিনি ব্যবহার করেন। তো এগুলো ভগবত গীতা সিদ্ধান্ত দিয়ে আছে মাতাজি, আপনি করতে পারেন। স্থিতপ্রজ্ঞস্য কাবাসা, এই শ্লোকটা আপনারা করতে পারেন, আপনি করতে পারেন। সেখানে ভগবান কৃষ্ণের মতো তৃতীয় অধ্যায়ে একদম মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আচরণগুলো সম্পর্কে দিয়েছেন। দ্বিতীয় অধ্যায় শেষে শুরু করেছেন কথা বলা, এরপর তৃতীয় অধ্যায়ে গিয়ে তিনি একদম পুরোপুরি কি করেছেন সেটা সমাধান তিনি দিয়েছেন। তো সেখানে তিনি বলেছেন মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি কিভাবে আচরণ করেন, তার ইন্দ্রিয়গুলোকে তিনি কিভাবে ব্যবহার করেন, হ্যাঁ, এবং তিনি কিভাবে কথা বলেন, অন্যদেরকে কিভাবে সহযোগিতা করেন, হ্যাঁ, কিভাবে তিনি কুর্মের মতো থাকেন, মানে কচ্ছপের মতো তিনি থাকেন, বিপদ আসলে ইন্দ্রিয়গুলোকে হুম। গুটিয়ে রাখেন, আর যখন বিপদ মুক্ত হবে আবার তিনি পা গুলো নিয়ে বিচরণ করতে পারেন। এইভাবে উদাহরণ দিয়েছে, আপনি ভগবত গীতা করলে সেখান থেকে আরো কিছু শোনা যাবে। পড়ে এই শ্লোকটা পড়েছিলাম, কিন্তু এগুলো নিয়ে অনুশীলন করা খুব কঠিন কাজ দেখছি, তো মানে পরিবেশ পরিস্থিতিতে খুব কঠিন। আহ, মানে হ্যাঁ, একটু আমি কঠিন আছে। এবার আমি একটা প্র্যাকটিক্যালি সত্যি কিছু কথা বলি। বলছি। হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিক্যালি কিছু বলি। প্র্যাকটিক্যালি হচ্ছে কি, হুম। পদ্মপত্র, হুম। পদ্মপত্র ইমাম বসা, ভগবদ্গীতা ভগবান বলছেন যে হুম। আপনাকে, আপনি থাকবেন জলের মধ্যে, কিন্তু জল আপনাকে স্পর্শ করবে না, আপনি সবার সাথে কথা সবার সাথে সব কিছু করবেন, কিন্তু হৃদয়ের মধ্যে হুম। আলাদাভাবে আপনি ভগবানের জন্য একটা জায়গা সেটা আপনার করে থাকবে, সেখানে কিন্তু ওরা হুম। প্রবেশ করতে পারবে। আপনি তাদের জন্য বাহ্যিক স্থূল দেহটা তাদের জন্য রেখেছেন, কিন্তু অভ্যন্তরীণ সূক্ষ্ম দেহ দিয়ে আত্মাকে আপনার কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো একটু শিখতে হবে এই টেকনিকটা। হ্যাঁ, আস্তে আস্তে হ্যাঁ। হবে। কৃষ্ণ নাম করুন, ভগবানের গুরুদেবের কৃপায় আস্তে আস্তে সম্ভব হবে সব কিছু। হ্যাঁ, তাদের প্রবেশ আর করতে একটু দেখেছি মানে ভক্তদের সঙ্গে থাকলে, ভালো ভক্তের সঙ্গে থাকলে আমার যে পরিবর্তনটা হয়, কিন্তু সেই সঙ্গটার থেকে 2 দিন 3 দিন ছাড় হয়ে গিয়ে যে আমি অন্য পরিবেশে চলে যাচ্ছি, সেটা আস্তে আস্তে কমে যায়। এটা আমার খুব কষ্ট দেয় আমাকে, মানে আমি সেই জায়গাটা ধরে রাখতে পারছি না। হবে আস্তে আস্তে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, আপনাকে একটা আমি গ্রন্থ দিয়েছিলাম না, মাধুর্য কাদম্বিনী গ্রন্থ। হ্যাঁ, হ্যাঁ, মাধুর্য, হ্যাঁ। তো মাধুর্য কাদম্বিনী গ্রন্থ পড়বেন। ভক্তিকে এটাকে বলা হয় ঘন তরলা ভক্তি, কখনো বাড়বে কখনো তরল হবে।
যখন খুব ডিপ ভাবে ভক্তি অনুশীলন করবেন তখন একদম খুব তরল হয়ে যাবে, এটাকে বলে তরল। ঠিক আছে, হুম। অনুশীলন করুন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন, এখন তো সবে শুরু হয়েছে কার্যক্রম, আমরা চেষ্টা করছি। সেটাই ঠিক না, আছে, এটা তাদের তো সম্ভব নয়, সেটাও বুঝতে পারছি। আর পরিবেশটা খুব ফ্যাক্টর, অনেকটা সময় এত বাইরের পরিবেশে থাকতে হচ্ছে না, মানে আমি বাড়ি থাকলে ভালো থাকি, নিজের মতো থাকি, সুন্দর লাগে, কিন্তু যেই বাইরের পরিবেশে যেতে হয় তখন বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকেও সেই মতো চলতে হচ্ছে, সেইটা খুব ডিস্টার্ব ফিল করি ভক্তি জীবনে, কিন্তু এটা তো চলবে এখন অনেক দিন, না আমি সেটাই আপনার ভাবি। এটা আবার বলছি যে আপনি যে পরিবেশটা আছেন সেটা হচ্ছে কি আপনার কর্মের আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলে থেকে আপনাকে কর্ম করেই যেতে হবে, কিন্তু আপনি এই হুম জায়গায় বিরক্তি হলে হবে না। এই জায়গায় আপনাকে কি করতে হবে, আপনি সেই জায়গায় কর্ম করে কর্মের ফলটা কৃষ্ণের কাছে অর্পণ করছেন, ওখানে আপনার হুম রেজাল্ট, যেটা জাগতিক মানুষের আপনার মধ্যে পার্থক্য। জাগতিক মানুষ সাথে তার কর্মের ফলের রেজাল্টটা কাকে দেয়, তার পরিবারকে দেয়, সমাজকে দেয়, একটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে, কিন্তু আপনার ফলটা যখন কৃষ্ণকে দেবেন তখন হুম ভগবান বলছেন, তখন তার সেই ফলটাকে বলা হয় যুক্ত বৈরাগ্য, মানে আপনি কর্মের সাথে সাথে আপনি কি করছেন, ভগবানের ভক্তি অনুশীলন করছেন। হ্যাঁ, 2 ঘন্টা ভক্তি অনুশীলন করছেন, 22 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন, একে বলা হয় নিষ্কাম কর্মযোগ। এই আচ্ছা। নিষ্কাম কর্মযোগ অনুশীলনের ফলে আপনার চেতনা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং আরো হতে থাকবে। এভাবে হতে হতে আপনি একটা সময়ে পূর্ণরূপে অনন্য ভক্তি অনুশীলন করতে পারেন, যেখানে 24 ঘন্টায় আপনি ভগবান কৃষ্ণের সেবায় মগ্ন থাকবেন। বুঝতে পারলেন মাতাজি? এখন আপনার কর্তব্য হচ্ছে কর্ম করে যেতে হবে আর ফলটা কৃষ্ণকে দিতে হবে, ব্যাস। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, প্রণাম। অরণ্য মাতা, অরণ্য প্রভু বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার দুইটা ছোট ছোট প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে প্রভু, জপের, আর সকাল ব্রহ্মমুহূর্তে জপ, আর হচ্ছে আরতির টাইমটা, এটা কি করা যায় প্রভু? ওই আমাদের ষোড়শ মাতা প্রভু বলছে যে 4:30টায় গ্রুপে জব করার জন্য। এখন প্রভু 4:30টায় যে গ্রুপে জব করতে হলে আমার 4টায় উঠতে হয়, আর এখানে পাহাড়ি এলাকা,